হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্লাস শুরু। সো আজকে আমরা ডাব্লিউবিজির যে ফিজিক্স কোশ্চেন পেপার আছে সেটাকে একদম ডিটেলভাবে আলোচনা করে নেব। সঙ্গে সঙ্গে আমরা দেখব যে ওর সলিউশনগুলো কিভাবে হচ্ছে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। তো ফার্স্টের কোশ্চেন কি আছে? ফার্স্টের কোশ্চেনে তোমাদের আছে যে রেজিস্ট্যান্সের ফর্মুলা দেওয়া আছে ভি বাই আই, ভি এর ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে, তাহলে বলেছে পার্সেন্টেজ এরার ইন আর আমি কি করে বের করাবো। তো ফার্স্টে আমাদের কি দেওয়া আছে আর সমান ভি বাই আই। তো আমি দুদিকে লগ নিয়ে নেবো। লগ নিলে কি আসবে আমার লগ আর সমান কত আসবে লগ ভি বাই আই। সেখান থেকে আমি কি লিখতে পারবো লগ ভি মাইনাস লগ আই। এবার আমরা লগ কেন নিলাম স্পেসিফিক্যালি, কেন এরপর আমরা যে স্টেপটা করবো ওটা করলে তোমরা বুঝতে পারবে যে আমরা লগ কেন নিয়েছি। এরপর আমরা কি করবো, এরপর আমরা ডেরিভেটিভ করে দেবো। এটাকে ডেরিভেটিভ উভয় পক্ষে করলে আমি কি পাবো, লেট সাপোজ আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি ডিআর বাই ডিএক্স। এক্সের সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি সো এখানে কি চলে আসবে ডিআর বাই আর ইন্টু সরি এখানে কি আসবে, এখানে আসবে 1/r ইন্টু ডিআর বাই ডিএক্স। সিমিলারলি এখানে কি আসবে, এখানে আসবে 1/v ইন্টু ডি বাই ডিএক্স, আর এখানে কত আসবে 1/i ইন্টু ডিআই বাই ডিএক্স। এবার তোমরা ডিএক্সগুলোকে এলিমিনেট করে দিতে পারো, যেহেতু সব জায়গায় ডিএক্স আছে সো ডিএক্সকে আমরা এলিমিনেট করে দিলাম। মানে আলটিমেটলি আমরা একে জাস্ট নিজের সাপেক্ষে ডেরিভেটিভ করছি বলতে পারো, মানে জাস্ট হাওয়াতে ডেরিভেটিভ করছি বলতে পারো। তো এখান থেকে তাহলে আমাদের আলটিমেট কী হলো, ডিআর বাই আর ইকুয়ালস টু ডিভি বাই ভি মাইনাস ডিআই বাই আই। এবার এই যে টার্মগুলো ডিআর বাই আর এটা কি, এটা হচ্ছে তোমার রিলেটিভ এরার, এটাও রিলেটিভ এরার, এটাও রিলেটিভ এরার। রিলেটিভ এরার থেকে পার্সেন্টেজ এরার বের করাতে গেলে কি করতে হবে, আমাকে 100 মাল্টিপ্লাই করতে হবে। আমি এর সাথেও 100 মাল্টিপ্লাই করে দিলাম, এর সাথেও 100 মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমাদের কি বেরিয়ে গেলো, পার্সেন্টেজ এরার বেরিয়ে গেলো। এবার জাস্ট আমরা ভ্যালু বসাবো। ভ্যালু কত আছে, ভি এর অ্যাকচুয়াল ভ্যালু কত 25, এরার কত 0.4। সো ভি এর জায়গায় ডিভির জায়গায় আমি কত বসিয়ে দেবো 0.4, অ্যাকচুয়াল ভি এর ভ্যালু কত 25 মাইনাস ডিআই বাই আই। ডিআই মানে কি এরার ইন আই, কারেন্টের এরার কত +-3, এখানে যেমন ছিল +-4। তো আমাদের কি এরার মানে কি ম্যাক্সিমাম কতটা এরার হতে পারে ওইটা আমরা জানতে চাই। সো এখানে মাইনাসের এখানে মাইনাস আছে, সো এখানে যদি আমরা -3 নিই তাহলে মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, দিলে এরারটা কি হবে আমাদের ম্যাক্সিমাম হবে। ওই জন্য আমরা কি নেবো ওখানে -3 নেবো ডি এর জায়গায়। -3 বাই আই এর ভ্যালু কত আছে 200 ইন্টু 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কত বেরোবে আমাদের, সেটাকে যোগ করলে আমাদের আসবে 0.4 ইন্টু 8 প্লাস 3 বাই 200 ইন্টু 100, 100 কাটবে, এটা কত কত 8×32 প্লাস 3 6.2 বাই 3 মানে হবে 3.1%। তো পার্সেন্টেজ ইন আর চলে এলো আমাদের 3.1%। নেক্সট কি আছে আমাদের, 6টা ভেক্টর আছে এ বি সি ডি ই আর এফ, যেটার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। ওখানে সবগুলোতে অপশনগুলোতে এফ আছে, মানে আমাকে বের করাতে হবে যে এফ ডাইরেকশনটা কোন দুটা ভেক্টরকে মিলালে হবে। তো এইটা আছে আমাদের এফ, এই বরাবর যেতে গেলে আমাকে কী করতে হবে, এই বরাবর যেতে হবে আর এই বরাবর যেতে হবে। তো এই দুটো ডাইরেকশনকে আমি চেক করবো, এই ডাইরেকশনটা আর এই ডাইরেকশনটা যেটাতে আছে। সো দেখো এই ইতে এই ডাইরেকশন আছে এবং ডিতে এই উপরের দিকে ডাইরেকশন আছে, সো ডি প্লাস ই সমান এফ, আমাদের অপশন ডি হবে। তিনেরটি কী আছে, তিনেরটা আছে আমাদের velocity time graph of a body of mass 10 kg shown in the figure, work done on the body in first 2 seconds। সো আমাদের কী করতে হবে, ফার্স্ট 2 সেকেন্ডে বের করতে হবে, মানে এইখান থেকে এখানে ওয়ার্ক ডান কত হবে। সো ওয়ার্ক ডান মানে আমরা কি বলতে পারি, যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আমরা বলতে পারি। তো কাইনেটিক এনার্জির আমরা চেঞ্জটা দেখে নেবো জাস্ট। ফার্স্টে ভেলোসিটি কত ছিল 50 ছিল 0-তে, তো 2 সেকেন্ড পরে আমাদের ভেলোসিটি কত হয়ে যাবে, 2 সেকেন্ড পরে আমাদের ভেলোসিটি দেখো 10 সেকেন্ডে 0 হয়েছে, 10 সেকেন্ডে যদি 0 হয় প্রতি সেকেন্ডে কত করে কমছে 5 করে কমছে। তো 2 সেকেন্ডে আমাদের কত কমবে 10 কমবে, 10 কমা মানে আমরা 50 থেকে এটা কত ধরতে আসবে বলতে হয় তো 40-এ আসবে, ভেলোসিটিটা 40-এ চলে এলো। এবার তাহলে যদি আমরা এনার্জির যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হবে, হাফ ইন্টু এম, মাস কত আছে, মাস আছে 10, 10 ইন্টু ভি স্কোয়ার, ভি মানে কত 50 স্কোয়ার এখানে হবে। আমরা আলটিমেটলি কি দুটো এনার্জিকে সাবস্ট্রাক্ট করবো, সো আমি আলটিমেটলি এখানে বলতে পারি যে ভি মানে এখানে V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার, এটাই আমাদের কি আলটিমেটলি এনার্জির সাবস্ট্রাকশনটা চলে আসবে, মানে কি ওয়ার্ক ডান চলে আসবে। এখান থেকে কত আসবে, হাফ ইন্টু 10 ইন্টু এনার্জি কত আছে এখানে 50, 50 স্কোয়ার
প্লাস কত, সরি মাইনাস কত হবে, মাইনাস হবে আমাদের 40 স্কোয়ার। সো 50 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার করলে কত আসবে, তোমাদের আসবে হাফ ইন্টু 10 ইন্টু এখানে কত চলে আসবে, 900 চলে আসবে। 50 মানে কত, 5 5 25, এখানে হবে 2500 আর এখানে হবে 1600, বিয়োগ করলে কত আসবে 900। 900 যদি হয় এখানে 2 দিয়ে কত হবে 450 আর 10-এ 4500, আমাদের অ্যান্সার হবে সি 4500। নেক্সট কি আছে, নেক্সট আছে এক্সেলারেশন টাইম গ্রাফ আছে, এটা হচ্ছে এক্সেলারেশন টাইম গ্রাফ। তাহলে এবার আমাদের কি বলেছে, এস করসপন্ডিং কোনটা ভেলোসিটি টাইম গ্রাফ হবে, মানে এক্সেলারেশন টাইম থেকে আমাকে ভেলোসিটি টাইম বের করতে হবে। এবার দেখো ফার্স্টে কি আছে, এক্সেলারেশন কনস্ট্যান্ট আছে টাইম, এই টাইম পর্যন্ত কিছুটা টাইম পর্যন্ত আমাদের এক্সেলারেশন কি আছে, কনস্ট্যান্ট আছে। এক্সেলারেশন কনস্ট্যান্ট মানে কি, ভেলোসিটি ইনক্রিজ করবে কনস্ট্যান্ট, মানে ভেলোসিটি সেম রেটে ইনক্রিজ করবে, মানে কি দেখো এখানে সেম রেটে ইনক্রিজ করছে, এখানে সেম রেটে ইনক্রিজ করছে, এখানেও সেম রেটে ইনক্রিজ করছে, ঠিক আছে। এখানে ডিক্রিজ করছে মানে এটা পসিবল ছিল না, ডিক্রিজ করা মানে কি এক্সেলারেশন নেগেটিভ হতো, তো এইটা পসিবল না, অপশন ডি আমাদের পসিবল না, ঠিক আছে। তারপর কি করেছে, তারপর এই টাইমের পর কি হয়ে গেছে, এক্সেলারেশন জিরো হয়ে গেছে। এক্সেলারেশন জিরো মানে কি, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। ভেলোসিটি কনস্ট্যান্ট কোথায় কোথায় আছে, এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, এখানে কিন্তু ভেলোসিটি জিরো হয়ে গেছে, মানে এটাও হবে না। তারপর কি আছে, তারপর আবার এক্সেলারেশন বেড়েছে, আবার কি হচ্ছে এক্সেলারেশন বেড়েছে, এক্সেলারেশন পজিটিভ আছে মানে কি ভেলোসিটি বাড়বে, আবার আবার কি ভেলোসিটি সেম রেটে ইনক্রিজ করে, মানে এইটা আমাদের ঠিক হবে। এখানে কি আছে, ভেলোসিটি ডিক্রিজ করে গেছে, মানে এখানে যদি আমার এটা নিচের দিকে করা থাকতো, মানে আমাদের যদি এক্সেলারেশনটা নেগেটিভ থাকতো তাহলে এটা পসিবল হতো, কিন্তু যেহেতু আমাদের এক্সেলারেশন পজিটিভ আছে তাহলে এই জন্য ভেলোসিটি কি আবার উপর দিকে বাড়বে, এই জন্য আমাদের অপশন সি কারেক্ট হবে। নেক্সট কি আছে, এখানে পিটি গ্রাফ আছে কোনো একটা সাইকেলের, ওটার আমাকে পিভি গ্রাফ বের করাতে হবে, ঠিক আছে, দেখা যাক। সো ফার্স্টে আমরা এখানে কমন জিনিস যেটা দেখবো যে বি টু এতে আমাদের কি আছে, পি কনস্ট্যান্ট আছে, বি টু এতে পি কনস্ট্যান্ট আছে, তাহলে আমরা সবগুলো চেক করবো বি টু এতে পি কনস্ট্যান্ট কোথায় আছে। দেখো এখানে বি টু এতে পি কনস্ট্যান্ট, বি টু এ পি কনস্ট্যান্ট, বি টু এ পি কনস্ট্যান্ট, বি টু এ পি কনস্ট্যান্ট, সবগুলোতেই পি কনস্ট্যান্ট আছে বি টু এতে। নেক্সট কি আছে, সি টু বিতে টি কনস্ট্যান্ট আছে, সি টু বিতে আমাদের কি টি কনস্ট্যান্ট। এবার টি কনস্ট্যান্ট মানে কি আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেসের যদি আমরা পিভি গ্রাফ দেখি, পিভি গ্রাফ কেমন হয় আইসোথার্মাল প্রসেসের, এরকম হয় না। সো এইরকম গ্রাফটা আমরা খুঁজবো কোথায় আছে, সি টু বিতে। সি টু বিতে সিধা গ্রাফ আছে, পসিবল না। সি টু বিতে আবার সিধা গ্রাফ আছে, পসিবল না। সি টু বিতে কার্ভ আছে কিন্তু উল্টা দিকে আছে, এটা এই বরাবর হতো, যেমন যেটা দেখো বি টু সিতে এই বরাবর গ্রাফ আছে, সো এইটা আমাদের কারেক্ট হবে। আর সি টু এতে ভি কনস্ট্যান্ট, সি টু এতে কি আছে, সি টু এতে পি ভ্যারেজাস টি আছে, এবার পি ভ্যারেজাস টি হওয়া মানে কি ভি কনস্ট্যান্ট হবে, সো অবভিয়াসলি এখানে সি টু এতে ভি কনস্ট্যান্ট, মানে আমাদের অপশন হবে সি। নেক্সট কি আছে, নেক্সট আছে তোমাদের একটা স্টিল ওয়্যার দেওয়া আছে, স্টিল ওয়্যারটা কি বলা আছে যে একটা লিফটের উপর থেকে ঝুলছে এবং লিফটটা উপর দিয়ে কত যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে। আর তাহলে নিচের দিয়ে কি ফোর্স কাজ করবে, আমাদের নিচের দিকে গ্র্যাভিটি কাজ করবে আর একটা সিউডো ফোর্স কাজ করবে, যেহেতু এটা উপর দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সেলারেশনে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে আমাদের, লোড অফ 10 কেজি হ্যাং ফ্রম দ্য সিলিং অফ দ্য এক্সেলারেটর, মানে অফ দ্য লিফট, ঠিক আছে, লিফটের উপর থেকে 10 কেজির একটা ভর ঝুলছে। ক্রস সেকশন ওয়্যার, ক্রস সেকশন অফ দ্য ওয়্যার ইজ 2 সেন্টিমিটার স্কোয়ার, মানে এই যে ওয়্যারটা যেটা আছে এর ক্রস সেকশনের এরিয়া কত 2 সেন্টিমিটার স্কোয়ার। 2 সেন্টিমিটার স্কোয়ার মানে কত মিটার স্কোয়ার হবে, 2 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার, ঠিক আছে। এবার কি বলেছে, দেন লংজিটিউডাল স্ট্রেন, স্ট্রেন আমাদের বের করতে হবে। স্ট্রেন আমরা কি করে বের করাবো, আমাদের এখানে দেখো ইয়ং মডিউলাস দেওয়া আছে, ইয়ং মডিউলাস সমান আমরা কি জানি স্ট্রেস বাই স্ট্রেন, তো আমাদের স্ট্রেস যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ইজিলি স্ট্রেন বের করে নেবো। স্ট্রেস সমান কি হয়, স্ট্রেস সমান আমাদের কি হয় ফোর্স বাই এরিয়া। এবার ফোর্স আমরা কি করে পাবো, আমাদের ফোর্স কি কি আছে, একটা নিচের দিকে গ্র্যাভিটি আছে, একটা সিউডো ফোর্স আছে, দুটা কি আছে নিচের দিকে কাজ করছে, যেহেতু লিফট উপর দিকে আছে নিচের দিকে সিউডো ফোর্স কাজ করছে। সো তাহলে দুটা ফোর্স আমাদের কত হবে, সিউডো ফোর্স কত হবে 2 ইন্টু 10, আর মাস মানে ওদের যে ভরের জন্য মানে কি বলবো গ্র্যাভিটির জন্য যে ফোর্সটা লাগবে ওটা কত হবে 10 ইন্টু 10, সো আলটিমেটলি কত হয়ে গেল 120। ফোর্স আমরা পেয়ে গেলাম 120, এরিয়া আমরা কত পেয়েছিলাম 2 ইন্টু 10⁻⁴, সো 120 বাই 2 ইন্টু 10⁻⁴ করলে আমরা কত পাচ্ছি 16 ইন্টু 10⁻⁴ পাচ্ছি, মানে 6 ইন্টু 10⁻⁵। এবার আমাদের কি করতে হবে, স্ট্রেস পেয়ে গেলাম আমরা 6 ইন্টু 10⁻⁵। এবার ইয়ং মডিউলাস আমাদের 2 ইন্টু 10⁻11, দুটাকে বাই করবো, বাই করলে আমরা স্ট্রেন পেয়ে যাবো, স্ট্রেন কত হচ্ছে 3 ইন্টু 10⁻⁶, এটা হবে অপশন বি। সাতেরটা কি আছে, সাতেরটার জন্য এটা একটু আমরা মুছে দিই।
আশা করছি তোমাদের হয়ে গেছে, যদি না হয় তো ভিডিওটা তোমরা একটু পিছনে গিয়ে দেখতে পারো এটা আরেকবার। তো চলো 7 দেখা যাক। 7 কি আছে। 7 আমাদের কি বলছে, সেন্টার অফ মাস বের করতে বলে। সেন্টার অফ মাস, এই যে স্টিল যে তোমাদের ওয়্যারটা আছে, এর সেন্টার অফ মাস বের করতে বলেছে। এর ক্রস সেকশন এরিয়া দিয়ে দিয়েছে আমাদের আলফা, লেন দিয়ে দিয়েছে আমাদের এল। এই পয়েন্টটাই কি নিয়েছে, এক্স ইকুয়ালস টু 0, তাহলে এই পয়েন্টটা কত হবে, এক্স ইকুয়ালস টু এল হবে। ঠিক আছে, এবার কি বলেছে, হ্যাঁ এর ডেন্সিটি কি হচ্ছে, ডেন্সিটি ভ্যারি করছে, লেন্থের সাথে ডেন্সিটি ভ্যারি করছে। রো সমান কত আছে, রো নট ইন্টু এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। চলো তাহলে এর সেন্টার অফ মাস বের করবো। সেন্টার অফ মাসের আমরা ফর্মুলা কি জানি, সেন্টার অফ মাস সমান হয় ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম, 0 টু, মানে লিমিট তোমরা লাস্টে দিবে আর কি, লিমিট যে হিসাবে থাকবে সেই হিসাবে তোমরা লিমিট দিবে। ঠিক আছে, তো সেন্টার অফ মাস কি হয়, এক্স ইন্টু ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। ঠিক আছে, তো আমরা ফার্স্টে ডিএম ক্যালকুলেট করবো, কেন দুটোতে আমার ডিএম আছে, ডিএম আমরা ক্যালকুলেট করবো। ডিএম আমরা কী করে ক্যালকুলেট করবো, ফার্স্টে আমরা ধরে নেবো চলো যে এখান থেকে আমরা এক্স ডিস্টেন্সে গিয়ে একটা পাতলা একটা রিং কেটে নিলাম। পাতলা রিং কত কেটে নিলাম, ডিএক্সের একটা পাতলা রিং কেটে নিলাম। তাহলে ওর আমার ভলিউম কত হবে, ওর ভলিউম হবে ডিএক্স ইন্টু ক্রস সেকশনের এরিয়া। ক্রস সেকশন এরিয়া কত আছে, আলফা, মানে ওর ভলিউম হয়ে গেল আমাদের ডিএক্স ইন্টু আলফা। এবং ওর মাস আমরা কত ধরে নেবো, ওর মাস আমরা ধরে নেবো ডিএম, যেহেতু ডিএক্স পার্ট কেটেছে ওর মাস হবে ডিএম আমাদের। তো এই যে ডিএম, এটা কি মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম করলে আমাদের কি চলে আসবে, এই যে তোমাদের ডেন্সিটি চলে আসবে না। সো আমরা যখন করব ডিএম মাস বাই ভলিউম কত, ডিএক্স ইন্টু আলফা, তখন আমরা কি পেয়ে যাব, তখন আমরা এই এটা পেয়ে যাব, এই তোমাদের রো পেয়ে যাব, ডেন্সিটি পেয়ে যাব। রো সমান রো নট ইন্টু এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার। তো এখান থেকে আমরা ডিএম পেয়ে গেলাম, ডিএম কত পেয়ে যাব, রো নট ইন্টু আলফা বাই এল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এগুলোকে আলাদা কেন লিখলাম, কেন এগুলো কনস্ট্যান্ট, এই জন্য এগুলোকে আলাদা রেখেছি। বাকি আমাদের মেন এই জিনিসটাকে ফোকাস করতে হবে। তো ডিএম সমান আমরা পেয়ে গেলাম। এবার আমরা এর জায়গায় ডিএম বসাবো, এর জায়গায় ডিএম বসাবো, মানে ডিএমের জায়গায় এই ভ্যালুটা বসাবো, এই ডিএমের জায়গায় এই ভ্যালুটা বসাবো। তো তাহলে আমাদের কি চলে আসবে, তাহলে আমাদের চলে আসবে ইন্টিগ্রেশন অফ, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, তো মাল্টিপ্লাই করলে কত আসবে, এক্স কিউব চলে আসবে। আর এইটাকে আমরা নতুন একটা কনস্ট্যান্ট কে1 ধরে নিচ্ছি। তো এটা সমান কত চলে আসবে, কে1 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এখানে কত চলে আসবে আমাদের, কে1 ইন্টু এক্স কিউব ইন্টু ডিএক্স, আর নিচে কত চলে আসবে, নিচে শুধু ডিএম আছে যেহেতু, তাহলে আমাদের এটাই চলে আসবে, কে1 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন 0 টু এল, 0 টু এল। 0 টু এল কেন হলো, কেন এক্সের ভ্যালু আমাদের 0 থেকে এল পর্যন্ত, আমরা এই লেন্থের জন্য আমরা কি বের করাবো, সেন্টার অফ মাস বের করাবো। তো এবার কে1 কনস্ট্যান্ট দুটো থেকে বাইরে বেরোবে, দুটো থেকে কেটে যাবে। সো আলটিমেট আমাদের কত হলে এক্স কিউব ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন। সো এটা তোমরা মুখে মুখে করতে পারবে। এবার যেহেতু 0 টু এল পর্যন্ত আছে, মানে এক্স কিউবের ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 4 হবে বাই 4, আর এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স কিউব বাই 3, দুটাই কত আছে, 0 টু এল আছে, মানে আলটিমেট এক্সের জায়গায় এল বসে যাবে। এক্সের জায়গায় এল বসে যদি তোমরা কাটাকাটি করো, তাহলে এটা কত আসবে, 3l বাই 4। সো আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 3l বাই 4। নেক্সট কি আছে, দ্য ভেরিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম অফ এ সিম্পল হারমোনিক মোশন ফর এ পার্টিকুলার মাস এম ইজ রিপ্রেজেন্ট বাই দিস। মানে এটা একটা ইকুয়েশন দেওয়া আছে তোমাদের সিম্পল হারমোনিক মোশনে। তাহলে কি বলেছে, ম্যাক্সিমাম এক্সেলারেশন কত হবে, ম্যাক্সিমাম এক্সেলারেশন কী করে বের করা হবে, এটা ওয়াইটা কি ডিসপ্লেসমেন্টে দেওয়া আছে, ডিসপ্লেসমেন্টকে তোমরা যদি দুবার ডেরিভেটিভ করো টাইমের রেসপেক্টে, তাহলে কি পেয়ে যাবো তোমরা, এক্সেলারেশন পেয়ে যাবে। সিম্পল করতে হবে এটাই আর কি। তাহলে কী করবে তোমরা, ওয়াইকে দুবার ডেরিভেটিভ করবে টাইমের রেসপেক্টে, করতে হবে ওয়াই সমান কত আছে, 2 sin পাই টি বাই 2 প্লাস থিটা। তো এবার যখন একে তুমি টাইমের রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করবে, তখন একবার ডেরিভেটিভ করলে কী হবে, সাইনটা কস হবে, আরেকবার ডেরিভেটিভ করলে কী হবে, ওই কসটা আরেকবার সাইন চলে আসবে, সামনে জাস্ট মাইনাস চলে আসবে। সো আমি একসাথে লিখছি জিনিসটা, একসাথে লিখলে কী হবে, এই তো দুই যে কনস্ট্যান্ট, ওটা তো কনস্ট্যান্টই থাকবে, তো দুই কনস্ট্যান্ট চলে এলো আমাদের বাইরে। সাইনটা কী হবে, একবার কস হবে, তারপর মাইনাস সাইন হয়ে যাবে। সো সামনে আমাদের চলে এলো মাইনাস, আর ইন্টু চলে আসবে সাইন। এবার সাইনের ভিতরে জিনিস সেম থাকবে, পাই টি বাই 2 প্লাস থিটা। এবার ভিতরে যে জিনিসটা আছে ওটা দুবার ডেরিভেটিভ হবে, ওটা দুবার ডেরিভেটিভ হলে কী হবে, টি কোন টার্মটাতে আছে, এই টার্মটা আছে না, একে ডেরিভেটিভ করলে কত আছে, পাই বাই 2 কনস্ট্যান্ট থাকবে। সো
যখন তুমি প্রথমবার ডেরিভেটিভ করবে তখন একটা π/2 আসবে, সেকেন্ডবার যখন ডেরিভেটিভ করবে আরেকটা π/2 আসবে। তো ইন্টু π/2 ইন্টু π/2। সো আলটিমেট কত চলে আসবে? আলটিমেট আমাদের চলে আসবে এখান থেকে 2 থেকে এই 2 কাটলো, তাহলে π²/2। এবার সামনে মাইনাস আছে, মানে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? সাইনের ম্যাক্সিমাম ভ্যালু মানে -1 টু +1 পর্যন্ত হয়। সো এক্সেলারেশনের ভ্যালু ম্যাক্সিমাম হওয়ার জন্য এর ভ্যালুটা কত হবে? -1 হতে হবে। -1 হয়ে গেলে এর ভ্যালু কত চলে আসবে? π²/2 চলে আসবে। তো আলটিমেট অ্যান্সার π²/2। ও এখানে তোমাদের এই সেন্টার অফ মাসের সলিউশনটাও আছে, যেটা আমরা তখন করেছিলাম, তাহলে তোমরা আরেকবার দেখে নিতে পারো, এটা চাপ নেই। নেক্সট তোমাদের কি আছে? নেক্সট তোমাদের আছে কনসিডার এ পার্টিকল অফ মাস 1 gram and charge 1 coulomb is at rest. Now that the particle is subjected to an electric field, it is = E naught sin omega t in the x direction, where E naught is 2 Newton per coulomb and omega is 1000 radian per second. The maximum speed attained by the particle is, particle maximum speed কত হবে? সো এটা আমরা কি করে করব? দেখো আমাদের ই দেওয়া আছে, সো আমরা ফোর্স সমান আমরা কি বলবো? ফোর্স সমান কিউ ইন্টু ই। তাহলে কিউ কত বলা আছে? কিউ বলা আছে 0.1 ইন্টু ই করলে কত চলে আসবে? আমাদের 2 sin ওমেগা টি চলে আসবে, মানে আলটিমেট 2 sin ওমেগা টি ফোর্স চলে এলো। এবার আমরা ফোর্স বাই যদি মাস করি তাহলে আমরা কি পেয়ে যাবো? এক্সেলারেশন পেয়ে যাবো। আমরা এক্সেলারেশন নিয়ে নেবো। এক্সেলারেশন কত পেয়ে যাবো? 2 বাই মাস কত আছে? মাস আমাদের 1 গ্রাম আছে। এবার মাসের এসআই একক কী হয়? এসআই একক কেজিতে হয়। সো গ্রামটাকে যদি আমরা কেজিতে করতে যাই, গ্রামটাকে কেজি করার জন্য কী করতে হবে? 1000 বাই করতে হবে। সো আমাদের কত হয়ে যাবে? 1/1000 করতে হবে, হয়েছে? সাইন ওমেগা টি। তাহলে আমাদের এ কত চলে এলো? এ চলে এলো 2000 সাইন ওমেগা টি। এবার আমাদের এটা চলে এলো আমাদের এক্সেলারেশন। এক্সেলারেশন মানে কি? এক্সেলারেশন মানে আমি বলতে পারি ডিভি বাই ডিটি। তো আমাদের কী বের করতে হবে? আমাদের বের করতে হবে যে এর ম্যাক্সিমাম স্পিড কত হবে, মানে ভি আমাদের ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা ভি এর ভ্যালু কী করে পাবো? আমরা ভি এর ভ্যালু ডিটিটাকে আমরা এখানে গুণ করে দিতে পারি ইন্টু ডিটি, দিয়ে আমরা ইন্টিগ্রেট করে দেবো। ইন্টিগ্রেট কত থেকে কত করবো? 0 টু ভি, আর এখানে 0 টু টি। কেন কি বলা আছে? ইজ রেস্ট, মানে টি ইকুয়ালস টু 0-তে ভেলোসিটির ভ্যালু কত ছিল? যে 0 ছিল, কেন? ইনিশিয়ালি কিসে ছিল? রেস্টে ছিল। তাহলে আমরা এটা যখন ক্যালকুলেট করবো তখন আমাদের কি আসবে? আমরা একটু সাইডে রাখি। এটাকে যখন আমরা ক্যালকুলেট করবো তখন আমাদের কি চলে আসবে? এখানে আলটিমেট ভি চলে আসবে। এখানে কত আসবে? 1000 তো বাইরে থাকলো। এখানে কত আসবে? এখানে আসবে সাইন। সাইনকে যদি আমরা ইন্টিগ্রেট করি কি আছে? মাইনাস কস আছে। তো এখানে চলে আসবে মাইনাস কস ওমেগা টি আছে, এবং বাই কত হয়ে যাবে? বাই হয়ে যাবে ওমেগা 0 টু টি। এবার 0 বসালে কত হয়ে যাবে? আমাদের 0 বসালে এর ভ্যালু কত চলে আসবে? 1 চলে আসবে কসের ভ্যালু। তো 1 আসা মানে ঠিক আছে। এবার ওমেগার ভ্যালুটা আমরা বসিয়ে দিই। ওমেগার ভ্যালু কত বলা আছে? ওমেগার ভ্যালু বলা আছে 1000। সো ওমেগার ভ্যালু কত হয়ে গেল আমাদের এখানে? 1000। তো 1000 থেকে 1000 কেটে গেল, মানে 2 চলে এলো। তাহলে ভি আমাদের কত চলে আসবে? ফার্স্ট আমরা কি করবো? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট বসালে আমাদের কত আসবে? -2 cos ওমেগা টি, মাইনাস লোয়ার লিমিট। লোয়ার লিমিটে যদি 0 বসাই, 0 বসালে এর ভ্যালু কত চলে আসবে? 1 চলে আসবে। এর ভ্যালু 1 আসে যাওয়া মানে কি আলটিমেটলি 2 চলে আসবে, তাহলে -2। তাহলে আমরা ভি এর আলটিমেট ভ্যালু কত পেলাম? ভি এর ভ্যালু আমরা আলটিমেটলি পেলাম 2 - 2 cos ওমেগা টি। এবার cos ওমেগা টির মানে এই যে এর ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে? এর ভ্যালু তখনই ম্যাক্সিমাম হবে যখন এই দুটো যোগ হবে, মানে cos ওমেগা টির ভ্যালু যখন আমাদের -1 হবে। সো cos ওমেগা টির ভ্যালু -1 হলে এই 2 আর এই 2 যোগ হয়ে যাবে, আলটিমেটলি ভ্যালু আমাদের কত চলে আসবে? 4 চলে আসবে, যেটা হবে এইটা। নেক্সট কি বলা আছে? 10এরটা বলা আছে ডেভিয়েশন অ্যাঙ্গেল ভার্সেস ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই অফ লাইট রে স্ট্রাইকিং ইন এ প্রিজম এর গ্রাফ আমাদের দেওয়া আছে, মানে কি আই ভার্সেস ডেলের গ্রাফ আমাদের দেওয়া আছে। এবার ডেলের ফর্মুলা কি হয়? ডেল সমান কি হয়? I1 প্লাস I2 মাইনাস এ, ঠিক আছে। তো এবার কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য কি ডেরিভেশন, মানে তোমাদের যে ডেলের ভ্যালু সেম হয়, মানে কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য ডেলের ভ্যালু কিন্তু সেম হয়। সো এখানে ব্যাপারটা কি হচ্ছে? এখানে হচ্ছে যে অ্যাঙ্গেলটা কত আছে? 15 ডিগ্রি।
তো বলছে 15 ডিগ্রির জন্য যে ডেলটা হচ্ছে 16 ডিগ্রির জন্য সেই ডেলটা হচ্ছে। কেন হচ্ছে এটা? কেন যদি একটা তোমরা প্রিজমে দেখো, প্রিজমে কি হয়, লাইট স্ট্রাইক করে সিধা যায় আবার বেরিয়ে আসে। সো একটা আমাদের কি কাজ করে, ইনসিডেন্ট অ্যাঙ্গেলের মতো কাজ করে, আর একটা আমাদের কি রিফ্লেক্ট মানে তোমাদের যে বাইরের দিকে যে প্রতিসরণ, বাইরের দিকে যে লাইটটা যায় ওর মতো কাজ করে। সো এবার এই যখন লাইট যখন সেম পাথটা উল্টো দিক থেকে ট্রেস করবে তখন এইটা কি হয়ে যায়, ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়ে যায়, এবং এইটা তাদের যে বাইরে যাওয়ার যে অ্যাঙ্গেলটা রিফ্লেক্টিভ অ্যাঙ্গেল ওইটা হয়ে যায়। বুঝতে পারলে? ওই জন্য আমাদের দুটো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। তো 15 আর 60 এই দুটো কিছু না, এই দুটো হচ্ছে I1 আর I2 এখানে, যেটা হচ্ছে তোমার যে অ্যাঙ্গেল আলোটা ঢুকছে এবং যে অ্যাঙ্গেল আলোটা বেরোচ্ছে। তো তাহলে আমাদের এর ভ্যালু বের করাতে বলেছে। সো সেম জায়গায় আমাদের ডেলের ভ্যালু কত আছে, 30 আছে। সো এ সমান কত চলে আসবে, I1 প্লাস I2 মাইনাস ডেল। তো I1 এর ভ্যালু কত, 15 প্লাস 60 মাইনাস কত আসবে, ডেলের ভ্যালু কত আছে, 30 আছে। তো করলে কত আসবে, 45। নেক্সট কথা বলা আছে, এ পার্টিকেল of charge q and mass m move in a circular orbit of radius r with angular speed omega. The ratio of magnitude of its magnetic momentum to its angular momentum. এবার দেখো ম্যাগনেটিক মোমেন্টাম কি হয়, ম্যাগনেটিক মোমেন্টাম সমান হয় I ইন্টু এ, যেটাকে ফার্দার ক্যালকুলেট করলে কি পাওয়া যায়, হাফ ইন্টু কিউ ইন্টু ওমেগা ইন্টু আর স্কোয়ার। এবং তোমাদের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম এল সমান হয় এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। দুটাকে যখন তোমরা বাই করবে, দুটাকে বাই করলে কত হবে, তোমরা কিউ বাই 2m পাচ্ছ। মেনলি ম্যাগনেটিক মোমেন্টামটা কিউর উপর ডিপেন্ড করছে, এবং যে তোমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামটা ওটা কিসের উপর ডিপেন্ড করছে, এম এর উপর ডিপেন্ড করছে। সো এই জন্য এদের যে অনুপাতটা কার উপর নির্ভর করবে, কিউ এবং এম এর উপর নির্ভর করবে। নেক্সট কি আছে, এ সিম্পল পেন্ডুলাম ইজ টেকেন টু এ প্লেস হোয়ার ইটস ডিস্টেন্স ফ্রম সেন্টার ফ্রম আর্থ সারফেস ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ আর্থ। মানে কি বলছে, ধরো এটা যদি তোমাদের আর্থ হয়, এই সেন্টার থেকে এর ডিস্টেন্স কত ধরলাম আর, তো এখান থেকে আরও আর ডিস্টেন্স উপরে আমাদের পার্টিকেলটাকে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে পার্টিকেলটা আছে। এবার কি বলেছে, ক্যালকুলেট দ্য টাইম পিরিয়ড অফ স্মল অসিলেশন ইফ ইটস লেন্থ ইফ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ 4.0 মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি SHM পারফর্ম করছি, আমরা এত উপরে গিয়ে SHM পারফর্ম করছি। তো এবার এখানে এল সমান দেওয়া আছে তোমাদের 4 মিটার দেওয়া আছে। আমাদের SHM এর কী বলেছে তারপর, যে টাইম পিরিয়ড কত হবে, টাইম পিরিয়ড টি সমান আমরা কত জানি, টি সমান হয় আমাদের, টি সমান কত হয় 2 পাই আন্ডার রুট এল বাই জি। এল আমাদের দেওয়া আছে 4, আমাদের মেনলি জি ক্যালকুলেট করতে হবে। এবার জি আমরা কী করে ক্যালকুলেট করবো, জি তোমাদের আর্থের সারফেসের উপর জিটা কীভাবে ভ্যারি করে, জি 1/r² হিসেবে ভ্যারি করে না। তোমাদের যদি জি এর গ্রাফটা মনে আছে, সো গ্রাফটা কীরকম হয়, এইরকম হয়। এখানে কি থাকে, এখানে আর থাকে, আর এবং এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, জি। তো এইখান পর্যন্ত কি হয়, জি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, সেন্টারে আর্থের সেন্টারে 0 থাকে এবং এখান পর্যন্ত গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে এখান পর্যন্ত কি হয়, জি প্রপোর্শনাল টু আর হয়। আর মানে কি, আর মানে হচ্ছে সেন্টার অফ আর্থ, মানে আর্থের সেন্টার থেকে ডিস্টেন্স, এবং সারফেসের থেকে যখন বেরিয়ে আসে তখন এটা কি হয়, তখন 1/r² উল্টা মানে অপোজিটলি প্রপোর্শনাল হয়, মানে জি প্রপোর্শনাল টু 1/r² হয়। বুঝতে পারলে? তো আমরা এবার যেহেতু এটা আর সারফেসের উপরে আছে, তো আমরা কি ফলো করবো, এই ফর্মুলাটাকে ফলো করবো, জি প্রপোর্শনাল টু 1/r²। তাহলে আমরা যদি করি যে জি বাই জি তখন আমাদের কী হবে, এই জি মানে হচ্ছে তোমাদের 9.8, যেটা আর কি, যেটা হচ্ছে তোমাদের মেন জি, যেটা এখানে কত বলেছে, এখানে π² নিতে বলেছে। তো আমরা এখানে এটাকে π² নিয়ে নেব, এটা কত π²। তো সমান কত হয়ে যাবে, π² বাই জি সমান কত হবে, এই জির জন্য কোন আরটা আসবে, এই জির জন্য আসবে তোমাদের এই বাইরে যে আরটা মানে 2r আসবে। সো আমাদের উপরে চলে আসবে 2r এর হোল স্কোয়ার, এবং এই যে পাই মানে যেটা 9.8, এই জির জন্য কত আসবে, এটা কোথায়, এই পয়েন্টে সারফেসে ডিস্টেন্স কত আছে, এর আর আছে, সেখানে চলে আসবে আর। তো তাহলে আমাদের জি সমান কত চলে আসবে, এখানে ক্যালকুলেট করলে এটা তোমরা কত হবে 4, হ্যাঁ 2 × 4, আর কেটে গেল। সো জি সমান কত চলে আসবে, π²/4। তো এখানে আমরা ভ্যালু বসিয়ে দেবো, এখানে ভ্যালু বসালে কত হয়ে যাবে, 2 পাই আন্ডার রুট এল, এল এর ভ্যালু 4 আর এর ভ্যালু কত হবে π²/4। তো এই 4টা উপরে ক্যালকুলেট হয়ে যাবে। সো 2 × পাই ইন্টু আন্ডার রুট 4 4 16/π², 16/π² রুট মারলে কত হবে 4/π আসবে, মানে 2 × পাই ইন্টু 4/π, পাই কাটবে আর 2 4 8, অ্যান্সার হবে 8। নেক্সট কথা বলা আছে, নেক্সট বলা আছে যে 2 চার্জেস Q1 অ্যান্ড Q2 এরকমভাবে প্লেসড আছে, ঠিক আছে,
এন বি পয়েন্ট এ বি সি ডি 4টা পয়েন্টের দেওয়া আছে তোমাদেরকে। তাহলে এবার কি বলেছে, দ্য ওয়ার্ক ডান ইন মুভিং চার্জ প্লাস কিউ। সো চার্জ প্লাস কিউ একটা আছে, যেটা কোথায় আছে, সি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি। ঠিক আছে, সি হচ্ছে মিড পয়েন্ট অফ এ বি। এবার ও প্লাস চার্জ কিউটা আমাদের সি পয়েন্টে আছে। সি পয়েন্ট থেকে আমরা কি প্লাস চার্জ, যে কিউ চার্জটা আছে ওটাকে আমরা এই ডাব্লিউ 1 পাথ মানে এই পাথটা থেকে আমরা ডিতে নিয়ে গেলাম, এবং এই ডাব্লিউ 2 পাথ মানে এই পাথ দিয়ে আমরা ডিতে নিয়ে গেছি। তো কোন ক্ষেত্রে আমাদের কাজ কত হবে। তো এবার তোমরা জানো যে ওয়ার্ক ডান পাথ নির্ভর, মানে পাথ ডিপেন্ডেন্ট না, এটা কি হয়, স্টেট ডিপেন্ডেন্ট। তো এইখানে তোমরা যে পাথই ফলো করো না কেন কোনো ম্যাটার করবে না, দুটো ক্ষেত্রে কী হবে, ওয়ার্ক ডান সেম হবে। তো দুটো ক্ষেত্রে ওয়ার্ক ডান যদি সেম হয়, আমাদের এই অপশানটা তো বাদ চলে গেলো, কারণ এখানে দুটো আলাদা আলাদা আছে, এখানেও দুটো আলাদা আলাদা আছে, এটাও বাদ চলে গেলো আমাদের, এখানে 6 আছে, এখানে 12 আছে। তাহলে আমাদের এখন কী করতে হবে, ওয়ার্ক ডান বের করাতে হবে। ঠিক আছে, ওয়ার্ক ডান বের করবো, চলো। ঠিক আছে, সো ওয়ার্ক ডান কী হবে আমাদের, আমাদের কোনো একটা চার্জ যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে থাকে, সো সেক্ষেত্রে ওয়ার্ক ডান কত হয়, ওয়ার্ক ডান সমান হয় কিউ ইন্টু ভি। ওয়ার্ক ডান সমান কত হবে, কিউ ইন্টু ভি। ভি মানে কি, ওই পয়েন্টের পোটেন্সিয়াল। সো এবার কোন একটা পয়েন্টের পোটেন্সিয়াল সমান কি হয়, পোটেন্সিয়াল সমান হয় ভি সমান মাইনাস কে ইন্টু কিউ বাই আর। ভি সমান কে মাইনাস কে ইন্টু কিউ বাই আর। সো তাহলে এই পয়েন্টে যদি আমরা পোটেন্সিয়াল বের করতে চাই, এই পয়েন্টে যদি আমরা পোটেন্সিয়াল বের করতে চাই সি পয়েন্টের, তাহলে সি পয়েন্টের পোটেন্সিয়াল কি হবে, সি পয়েন্ট কি প্লাস কিউ থেকেও যে ডিস্টেন্সে আছে মাইনাস কিউ থেকেও সেম ডিস্টেন্সে আছে। তো এখানে কে কিউ বাই আর মানে দুজনের ভ্যালুও সেম, দুজনের ডিস্টেন্সও সেম, মানে কি আলটিমেটলি এটা জিরো হয়ে যাবে, তোমরা দেখেই বুঝতে পারছো। তাই একবার বের করে নেবো, চলো। সো ভি সি পয়েন্টে, তাহলে ভি এ প্লাস আমাদের কত হবে, ভিভি হবে। তো দুটো এ করলে কত হবে, ভি এর ভ্যালু কত হবে আমাদের, মাইনাস কে ইন্টু কিউ বাই ডিস্টেন্স কত হবে, এটা এল ডিস্টেন্স, এখান থেকে এখান পর্যন্ত কত এল, প্লাস ভিভির ভ্যালু কত হবে, মাইনাস কে ইন্টু কিউ। এবার এখানে কি আছে, চার্জ মাইনাস আছে, এর জন্য মাইনাস কিউ আছে আমাদের, বাই কত হবে, বাই এল। সো এইখানের মাইনাস আর এখানের মাইনাস মিলে আলটিমেট প্লাস হয়ে যাবে। সো এই টোটাল ভ্যালুটা আলটিমেট প্লাস আসছে, টোটাল ভ্যালুটা আলটিমেট মাইনাস আসছে, সো কেটে করে কত হয়ে যাবে আমাদের, আলটিমেট জিরো হয়ে যাবে। সো তাহলে এই পয়েন্টের আমাদের পোটেন্সিয়াল কত চলে এলো, এই পয়েন্টের পোটেন্সিয়াল আমাদের জিরো চলে এলো। এবার এই পয়েন্টের আমরা পোটেন্সিয়াল বের করাবো, ওই পয়েন্টের আমরা পোটেন্সিয়াল কী করে বের করাবো, ভি অ্যাট ডি পয়েন্ট। তো ভি অ্যাট ডি কত আসবে আমাদের, এ পয়েন্টের জন্য আসবে একটা, আর একটা বি পয়েন্টের জন্য আসবে। এ পয়েন্টের জন্য, এ পয়েন্ট এখান থেকে কত দূরে আছে, এটা 12, আর এটা কত আমাদের এল 3L ডিস্টেন্সে আছে, আর এর চার্জ কত প্লাস কিউ, আমাদের কত হবে মাইনাস কে ইন্টু কিউ বাই 3L প্লাস এই পয়েন্টটা আমাদের কত আছে, এবার বি থেকে কত ডিস্টেন্স আছে, বি থেকে এটা এল ডিস্টেন্সে আছে, তো প্লাস মাইনাস কে ইন্টু মাইনাস কিউ বাই কত আমাদের এল। তো এই দুটোকে বিয়োগ করলে আমরা কত পেয়ে যাব, এদেরকে বিয়োগ করলে আমরা কত পেয়ে যাব, মানে আলটিমেটলি এখানে মাইনাস আর এখানে মাইনাস, এটা মিলে কেটে প্লাস হয়ে গেল। সো এখানে আলটিমেট কে কিউ বাই এল মাইনাস কে কিউ বাই 3L, তাহলে আমরা কত পেয়ে যাব, 2 কে কিউ বাই 3L, এটা পেয়ে যাবো 2 কে কিউ বাই 3L পেয়ে যাবো। তো এবার আলটিমেট এর ভ্যালু কত চলে এলো আমাদের, এখানে পোটেন্সিয়াল কত চলে এলো, 2 কে কিউ বাই 3L। তো এবার আমাদের কি বের করাতে বলেছে, আমাদের ওয়ার্ক ডান বের করাতে বলেছে। সো ওয়ার্ক ডান এই পয়েন্টে আমাদের পোটেন্সিয়াল কত ছিল, জিরো ছিল, এই পয়েন্টে আমরা পোটেন্সিয়াল কত হয়েছে, 2 কে কিউ বাই 3L। এবার আমরা ওয়ার্ক ডান কী করে বের করবো, ওয়ার্ক ডান সমান কী হয়, ওয়ার্ক ডান সমান কী হয়, চেঞ্জ ইন এনার্জি, চেঞ্জ ইন এনার্জি সমান কী হবে, ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি। তো কিউ ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। সো কিউ ইন্টু ভি ইনিশিয়ালের ভ্যালু কত ছিল, জিরো ছিল, ভি ফাইনালের ভ্যালু কত আসছে আমাদের, এখানে আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু কত আসছে, 2 কে কিউ বাই 3L, 2 কে কিউ বাই 3L। এবার এখানে আমরা মানে সাইনগুলোকে এত প্রাধান্য দিচ্ছি না, কেন সবগুলোতে আলাদা আলাদা অপশান আছে, যদি অপশান না থাকতো তাহলে সাইনগুলোকে আমরা একটু ভালো করে চেক করতাম। তো তাহলে এখানে কত আসবে, 2 কে কিউ স্কোয়ার বাই 3L। এবার কে এর ভ্যালু কত হয়, কে এর ভ্যালু হয় 1/4 পাই এপসাইলন নট,
আমরা কে এর ভ্যালু এখানে লিখে দিব 1/4/ε0। সো 2 থেকে 2 কাটবে, 2 3 6, তাহলে আমাদের কত চলে এলো 1/6 পাই ε0 ইন্টু কিউ স্কোয়ার বাই এল। হ্যাঁ, বড় কিউ ছোট কিউ বাই এল, একই ব্যাপার আর কি। সো তাহলে অপশান কি চলে আসবে, এ চলে আসবে। নেক্সট কি আছে 14টায় কি বলেছে, দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার টু স্টার্ট পুশিং এ বডি আপ এ রাফ ইনক্লাইন্ড প্লেন ইজ F1। মানে কি বলেছে, বলেছে যে কি বলেছে যে একটা রাফ ইনক্লাইন্ড প্লেন আছে, এটা একটা ধরো সাপোজ ইনক্লাইন্ড প্লেন হয়েছে। তো ইনক্লাইন্ড প্লেনে একটা বডি রাখা আছে হয়েছে। তো এবার ইনক্লাইন্ড প্লেনে যখন একটা বডি রাখা আছে, এর উপর আমরা ফোর্সগুলো ডিসকাস করে নেব। এটা কি রাফ সারফেস হলেই রাখা পসিবল, নাহলে এটা নিচে স্লাইড করে যাবে। তো এবার কি আমাদের নিচের দিকে জি কাজ করছে, এই অ্যাঙ্গেলটা থিটা, এবং এর পারপেন্ডিকুলার যদি আমরা একটা টানি, এটা সারফেসের পারপেন্ডিকুলার আছে, এই যে এটা কি এই সারফেসের পারপেন্ডিকুলার। তো এই অ্যাঙ্গেলটাও কি হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হয়, এবং এটা যদি জি হয় তাহলে এর এই বরাবর কম্পোনেন্টটা কত হবে, জি কস থিটা, এবং এই বরাবর কম্পোনেন্টটা কত হবে, জি সাইন থিটা। তো আমাদের এই যে বক্সটাকে নিচের দিকে যে টানবে ও হচ্ছে জি সাইন থিটা, আর এই যে টানাটাকে অপোজ কি করবে, অপোজ করে ফ্রিকশন ফোর্স আমাদের কত হবে, যে নর্মাল সারফেসের থেকে যে নর্মাল ফোর্সটা কাজ করছে জি কস থিটা ইন্টু মিউ। তো আমাদের ফ্রিকশন যদি কাজ করে ওটা অপোজিটে, মোস্ট অফ দ্য টাইম অপোজিটে কাজ করে, বাট এদিকেও কাজ করতে পারে, ওটা আমরা ডিসকাস করবো। তো আমাদের ফ্রিকশন কত চলে এলো, মিউ ইন্টু জি ইন্টু কস থিটা। সো এটা তোমরা জেনে রাখো যে এই বরাবর যে ফোর্সটা কাজ করে ওটা হচ্ছে জি সাইন থিটা, এই বরাবর সবসময় এই ফোর্সটাই কাজ করবে, জি সাইন থিটা সবসময় এই বরাবরই কাজ করবে। এবং ফ্রিকশন ফোর্স আমাদের কত আসবে, মিউ জি কস থিটা, ওটা এই বরাবরও কাজ করতে পারে, উপর দিক বরাবর কাজ করতে পারে। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে, এবার আমাদের কেস দিয়েছে, স্পেশাল কেস দিয়েছে। কি কেস দিয়েছে আমাদের, যে মিনিমাম ফোর্স রিকোয়ার টু স্টার্ট পুশিং এ বডি আপ। তাহলে কি বলেছে, যে আমরা বডিটাকে কি করছি, উপর দিকে পুশ করছি, বডিটাকে আমরা কি করছি, উপর দিকে পুশ করছি। তো বডিটাকে যদি আমরা উপর দিকে পুশ করি তাহলে আমাদের ভেলোসিটি কোন দিকে হবে, মানে আমাদের ডাইরেকশন, মোশনের ডাইরেকশন কোন দিকে হচ্ছে, এই দিকে হচ্ছে। তো ফ্রিকশন সবসময় কি করে, মোশনকে অপোজ করে, মানে কি ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করে, ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করবে। ফ্রিকশন ফোর্স আমরা কত বলেছিলাম, মিউ এম জি কস থিটা। আরেকটা কি বলেছিলাম, আরেকটা কি বলেছিলাম, এম জি সাইন থিটা, ওটা সবসময় কি কাজ করে, এই দিকে কাজ করে। সো আরেকটা ফোর্স এদিকে কাজ করলো, যেটা কি এম জি সাইন থিটা। সো এই দুটো ফোর্সকে আমরা যদি অপোজ করি তাহলেই কি আমরা এটাকে উপর দিকে নিয়ে যেতে পারবো। সো আমাদের এই এফ মিনিমাম ফর আপওয়ার্ড কি হয়ে যাবে আমাদের, মিউ এম জি কস থিটা প্লাস এম জি সাইন থিটা। এবার আমাদের কি বলেছে, ঠিক আছে, এটা আমাদের কি চলে এলো, এটা আমাদের F1 চলে এলো, এটা আমাদের বলেছে F1, while the minimum force needed to prevent it from sliding। এবার কি বলেছে, এবার বলেছে মিনিমাম কত ফোর্স লাগবে টু প্রিভেন্ট ইট ফ্রম স্লাইডিং। তো স্লাইডিং থেকে প্রিভেন্ট করা মানে কি, আমাদের নিচের থেকে আসা থেকে আটকাতে হবে। তো এটা কি, এটা নিচের দিকে আসছে, ওইটা থেকে আমাদের আটকাতে হবে। সো এবার আমরা কি দিচ্ছি, এফ মিনিমাম, এটা মিনিমাম 1 দিয়ে দিচ্ছি, এটা মিনিমাম 2 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইবার এখন কি হচ্ছে, এটা নিচের দিকে আসছে মানে কি বডি নিচের দিকে মুভ করছে, মানে ফ্রিকশন আমাদের কোন দিকে লাগবে, উপর দিকে লাগবে। সো এইখন ফ্রিকশন আমাদের কোন দিকে লাগছে, এই বরাবর লাগছে। সো মিউ এম জি কস থিটা আমাদের এদিকে লাগছে। আরেকটা কি বলেছিলাম, যে সাইন থিটার যে ভ্যালুটা, মানে সাইন থিটার যে পোর্শনটা যেটা হচ্ছে তোমাদের এম জি সাইন থিটা, ওটা সবসময় কি কাজ করে, এই বরাবর কাজ করে। তো ওটা এম জি সাইন থিটাটা আমাদের এই বরাবর কাজ করলো, আর মিউ এম জি কস থিটা এই বরাবর কাজ করেছে। তো আমাদের এই এফ মিনিমামটা আমাদের কত হবে, মিনিমাম ফর হোল্ড, এটা কত হবে, এটা হবে তোমাদের আমরা ফোর্স কোন দিকে প্রয়োগ করছি, এইদিকে প্রয়োগ করছি, মানে আমাদের এই বরাবর এটা জানতে হবে। সো এটা প্লাস এটা সমান এটা তোমাদের হতে হবে, ঠিক আছে। যাই হোক, এফ মিনিমাম সমান আমাদের হতে হবে এম জি সাইন থিটা মাইনাস মিউ এম জি কস থিটা।
সো এবার আমাদের কী বের করাতে হবে, এই দুটো রেশিও বের করাতে হবে। রেশিও যখন আমি বের করাবো, এমজি কেটে গেল, এমজি কেটে গেল, তো আলটিমেটলি কত হবে, মিউ কস থিটা প্লাস সাইন থিটা বাই সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এবার ট্যান থিটা সমান আমাদের কত বলা আছে, ট্যান থিটা সমান 2 মিউ বলা আছে। তো মিউর জায়গায় আমি লিখতে পারি ট্যান থিটা বাই 2, মিউর জায়গায় আমি কি লিখে দেবো, ট্যান থিটা বাই 2। তো তাহলে আমি যদি এই মিউর জায়গায় আমি লিখি ট্যান থিটা বাই 2, তাহলে ট্যান থিটা ইন্টু কস থিটা যদি আমরা মাল্টিপ্লাই করি কি আসবে, সাইন থিটা। সো এখানে আলটিমেট কত চলে এলো, সাইন থিটা বাই 2 চলে এলো। এবার সাইন থিটা বাই 2 প্লাস যদি আমি সাইন থিটা করি তাহলে আমাদের কত চলে আসবে, 3/2 সাইন থিটা। এবং এখানেও কত চলে আসবে, মিউ কস থিটার ভ্যালুটাও কত চলে আসবে, সেই 1/2 সাইন থিটা। সো সাইন থিটা মাইনাস যদি আমি 1/2 সাইন থিটা করি তাহলে কত চলে আসবে, এখানে হাফ সাইন থিটা। এবার এদের যদি আমরা রেশিও বের করি আমাদের রেশিও ক্লিয়ারলি কত চলে আসবে, 3 চলে আসবে। নেক্সট কি আছে, লজিক গেট থেকে অঙ্ক আছে, হুইচ অফ দ্য লজিক গেট রিপ্রেজেন্ট বাই দ্য ফলোয়িং কম্বিনেশন অফ গেট। সো এই অঙ্কগুলো করার সব থেকে ইজি উপায় হচ্ছে তোমরা এদের টেবিলটা বের করে নাও, মানে এদের যে ইনপুট আউটপুট টেবিল বের করে নাও। তোমাদের কী কী আছে, এ আছে, বি আছে, আর আউটপুট আছে। তো এবার তার আগে আমরা প্রতিটা গেটকে দেখে নিই। এটা কি, এটা হচ্ছে তোমাদের নর গেট, মানে কি হ্যাঁ এটা হচ্ছে তোমাদের নর গেট। সো এখানে যদি তোমাদের ইনপুট এ যায় তো বাইরে আউটপুট কী যাবে, এ বার যাবে। এখানে যদি ইনপুট তোমাদের বি যায় বাইরে আউটপুট কত যাবে, বি বার যাবে। আর এটা কি, এটা তোমাদের হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ন্যান্ড, এটা তোমার অর গেট। এটা তোমাদের কি গেট, এটা হচ্ছে অর গেট, মানে কি দুটাকে ওরা যোগ করে দেবে। মানে এখানে যদি তোমাদের ইনপুট এ আর বি যায় তাহলে আউটপুট কত আসবে, এ প্লাস বি চলে আসবে, ঠিক আছে। এবার এই অর গেটের সামনে একটা ডট লাগানো আছে, এই ডটটার মানে কি যে এর বার হয়ে যায়, মানে ওটা একটা এই যে সিম্পল তোমাদের নর গেটের একটা স্মল ভার্সন, মানে ওর বার হয়ে যাবে, মানে এটার বার হয়ে যাবে, বুঝতে পারলে। তো তাহলে আমাদের এতে যদি আমরা 0 নিই, বিতে যদি 0 নিই, এতে 1 নিই, বিতে 0 নিই, এখানে 0, এখানে 1, ফাইনালি 1 অ্যান্ড 1, ঠিক আছে। তাহলে আউটপুট কী কী আসবে, সো এখানে আমরা কী নিচ্ছি, এখানে আমরা 0 নিচ্ছি, এখানে আমরা 0 নিচ্ছি, যেহেতু সিমেট্রিক্যাল আছে এতে, মানে ঠিক আছে আলটিমেটলি আমরা দুটোতে 0 নিচ্ছি, ঠিক আছে। সো এটাতে 0 নেওয়া মানে কি, এর ফার্স্টে বার হলো, মানে এটা 1 হয়ে গেল, এখানে 1 হলো, এবং 1 অ্যান্ড 1 কী হবে, এখানে যোগ হবে। সো 1 আর 1 যোগ করলে কত আসবে, আলটিমেট 1 চলে আসবে। এবং আলটিমেটলি কি এখানে আবার ওর বার হচ্ছে, সো 1 এর বার মানে কত, 0 চলে এলো। এবং 1 অ্যান্ড 0, 1 অ্যান্ড 0 অ্যান্ড 0 অ্যান্ড 1 সেম হবে, কেন দুটোই সিমেট্রিক্যাল আছে। তো যে কোনো একটা বের করলে আমাদের আরেকটা বেরিয়ে যাবে। সো এখানে আমরা যদি 1 নিই তাহলে 1টা ফার্স্টে কী হবে, 0 হবে। আর এখানে আমরা যদি 0 নিই, 0টা ফার্স্টে কী হবে, 1 হবে। দুটো যোগ করলাম, দুটো যোগ করলে আমাদের কী চলে আসবে, 0 আর 1 যোগ করলে কত আসবে, 1 আসবে। 1 আসার পর ওটা আবার বার হবে, 1 আসার পর বার হলে কত হবে, 0 হবে। সো এটা যখন 0 হলো এটাও 0 হবে, আলটিমেট 1 অ্যান্ড 1। সো এখানে 1 যদি হয় তাহলে এই গেটটা পেরোনোর পর ওটা কত হবে, 0 হবে। সিমিলারলি এই গেটটা পেরোনোর পর এখানে বিতে যেটা ইনপুট আসছে ওটাও 0 হয়ে যাবে। সো 0 আর 0 আমরা যদি যোগ করি 0 আসবে, এবং তারপর ওটা যখন বার হবে তখন ওটা 1 হয়ে যাবে। তো এবার দেখো আলটিমেটলি মনে হচ্ছে না যেন আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করি, 0 আর 0 মাল্টিপ্লাই করতে 0 এলো, 1 অ্যান্ড 0 মাল্টিপ্লাই করতে 0, 1 অ্যান্ড 0 মাল্টিপ্লাই করতে 0, 1 অ্যান্ড 1 মাল্টিপ্লাই করতে 1। সো এটা আমাদের কোন গেটের ইয়ে দিচ্ছে, এটা আমাদের অ্যান্ড গেটের দিকে ইশারা করছে। সো আমাদের অ্যান্সার হবে অ্যান্ড গেট। নেক্সট কি আছে, 16 কি বলেছে তোমাদের, 1 ফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড অ্যান্ড 2 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটারগুলো আছে ওখানে কি বলেছে, কত চার্জ স্টোর হবে, ঠিক আছে। সো এই ক্যাপাসিটার এবং এই ক্যাপাসিটার কত চার্জ স্টোর হবে। সো ওইটার জন্য আমরা কী বের করাবো, ওইটার জন্য আমরা স্টেডি স্টেট কন্ডিশনে এই নোডের ভোল্টেজ বের করাবো। এবার স্টেডি স্টেটের কন্ডিশনে ক্যাপাসিটার কী হয়ে যায়, ওপেন হয়ে যায়। সো স্টেডি স্টেট কন্ডিশনে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স থাকবেই না সার্কিটে, আলটিমেটলি আমাদের দুই রেজিস্ট্যান্স থাকবে, 2 কিলো ওহম রেজিস্ট্যান্স থাকবে। সো এখানে 2 কিলো ওহম আর এখানে 1 কিলো ওহম, দুটোকে যোগ করলে কত আসবে, 3 কিলো ওহম। আর এখানে আমাদের কত আছে, 6 ভোল্টেজ আছে, 6 ভোল্টেজ আছে, আর 3 কিলো ওহম রেজিস্ট্যান্স আছে। তো আমাদের কত চলে এলো কারেন্ট, আমাদের কারেন্ট চলে এলো 3 মিলি অ্যাম্পিয়ার, সরি 2 মিলি অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার। সো 2 মিলি অ্যাম্পিয়ার আমাদের এই সার্কিটে দিয়ে পাস করবে, তাহলে এই যে রেজিস্ট্যান্সটা এর অ্যাক্রসে আমাদের ভোল্টেজ কত চলে আসবে, 2 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 2 কিলো ওহম, মানে কত 4 ভোল্ট চলে এলো। সো এর অ্যাক্রসে যদি আমাদের 4 ভোল্ট আসে তাহলে এর অ্যাক্রসে মানে চার্জ কত জমা হবে, কিউ সমান সিভি, মানে কত চলে আসবে 4 মাইক্রোকুলম্ব। আর এর অ্যাক্রসে কত আসবে, 4 ইন্টু 2 8 মাইক্রোকুলম্ব। সো আমাদের অপশান বি হবে কারেক্ট। নেক্সট কত আছে, 17 কি আছে,
এসি সাপ্লাইয়ে কত আছে 220 ভোল্ট আমাদের এই সাপ্লাইয়ের ভ্যালু কত 220 ভোল্ট এবং এর 50 সাইকেলস পার সেকেন্ড হয়, মানে এর যে তোমাদের কি বলে এই যে ফ্রিকোয়েন্সি ওটার সঙ্গে কথা হচ্ছে 50 হার্জ। 50 সাইকেলস পার সেকেন্ড হয় মানে কি ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টার্মিনাল অফ টু পিন ইন এ রুম ইজ গিভেন হয়, মানে বেসিক্যালি বলছে যে তোমাদের এর ইকুয়েশনটা কী হবে। তো ইকুয়েশন আমাদের কী হবে, ইকুয়েশন আমাদের এইটা হবে ভিটি সমান 22 220 √2 cos 100 পাইটি। এবার এটা কেন হলো, ফার্স্ট কথা তো আমাদের এখানে 220 √2 কেন হলো, কেন আমাদের যে এই ভ্যালুটা দেওয়া থাকে ওটা কী থেকে থাকে আরএমএস ভ্যালু দেওয়া থাকে, ওটা আমাদের কী হয় ভি আরএমএস হয়। তো ভি আরএমএস সমান আমাদের কী হয় ভি বাই √2 হয়, যেটা আমাদের কথা বলা আছে এটা ভি ম্যাক্স বাই √2 যেটা আমরা জেনারেলি ইউজ করি 220। তো আমাদের ভি ম্যাক্স কত চলে আসবে, ভি ম্যাক্স আমাদের আসবে 220 ইন্টু √2 এবং আমরা এই ইকুয়েশনগুলোতে কি ভি ম্যাক্সটা ইউজ করি, সেখানে 220 চলে এলো। এবং তারপরে কোশ্চেন হচ্ছে যে এই ভিতরে 100 পাইটি কেন হবে, কেন আমাদের জেনারেলি ইকুয়েশনগুলোতে কী হয়, ধরো যদি তোমাদের কোনো ভোল্টেজের যদি আমরা ইকুয়েশন দেখো ভি সমান কী হয় ভি নট ইন্টু সাইন ওমেগা টি। এবার ওমেগা সমান আমাদের কী হয় 2πf, ফ্রিকোয়েন্সি আমাদের 50, সো 2 ইন্টু 50 মানে কত 100, তো 100, এই জন্য 100 পাই, সো আমাদের অপশান এ চলে এলো। নেক্সট কী বলা আছে, নেক্সট বলা আছে আমাদের একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে জেনারেল ডায়োডের ভোল্টেজ কত আছে 5.6, ভিজের সমান কত আছে 5.6 ভোল্ট, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপ্লেশন ইজ কত 1/4 ওয়াট, সো এখানে পি জেড সমান কত 1/4 ওয়াট। তো ভোল্টেজ জানা আছে আমাদের, পি জানা আছে, সো আমরা এর অ্যাক্রসে কি বের করে নেব, এর কারেন্টটা বের করে নিচ্ছি আমরা। সো এর কারেন্ট আমাদের কত চলে আসবে, আমরা যদি এখানে আইজেড বের করাতে চাই আইজেড কত চলে আসবে 1/4 ইন্টু 5.6 মানে 1/22.4। সো এবার আই চলে এলো, এবার আরও আমরা বের করে নিতে পারি আর জেড। এবার দেখি তারপর কি বলা আছে, দিস জেনারেটর ইউজ ইন ফলোয়িং সার্কিট ক্যালকুলেট দ্য মিনিমাম ভ্যালু অফ রেজিস্ট্যান্স আর এস, সো এর মিনিমাম ভ্যালু so that the generator diode will not burn when the input voltage is 10 ভোল্ট, মানে আমাদের ইনপুট ভোল্টেজ কত বলা আছে 10 ভোল্ট বলা আছে, তো এর মিনিমাম কোন ভ্যালুর জন্য এটা বার্ন করবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে মিনিমাম কারেন্টটা ফার্স্টে বের করাবো, মিনিমাম কারেন্ট এখানে কত আমরা পাস করাতে পারবো 1/22.4, এ তো আমরা কারেন্ট মিনিমাম এখানে পাস করাতে পারবো। এবার এর আমরা রেজিস্ট্যান্স চেক করবো, এর রেজিস্ট্যান্স আমরা কত পেয়ে যাবো, আর জেড সমান কত চলে আসবে আমাদের, আমরা কারেন্ট জানি আমরা ভোল্টেজ জানি, সব আর সমান কত হবে ভি বাই আই, মানে কত চলে আসবে 5.6 বাই 1/22.4, মানে চলে আসবে 5.6 ইন্টু 22.4, এটা আমাদের চলে এলো আর জেড। এবার আর জেড আর এই যে আর এস এটা আমার কি থাকবে সিরিজে থাকবে এটা, সো আলটিমেটলি কি আসবে তোমাদের ভোল্টেজ ভি, ভি সমান আমাদের কত বলা আছে 10 ভোল্ট বলা আছে আমাদের ইনপুট ভোল্টেজ। সো আমরা যদি সার্কিটটাকে ভালো করে আঁকি, সো এখানে আমাদের ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, এখানে আমাদের রেজিস্ট্যান্স দেওয়া আছে আর এস, এখানে আমাদের আরেকটা রেজিস্ট্যান্স আছে এটা কি আর জেড, ঠিক আছে। সার্কিটের আমাদের কারেন্ট কত হবে, সার্কিটের আমাদের কারেন্ট হবে, সার্কিটের আমাদের আই কত হবে 1/22.4। এবার আর জেডের ভ্যালু কত, আর জেডের ভ্যালু হচ্ছে আমাদের 5.6 ইন্টু 22.4, আর আমাদের এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 10। তো আমরা টোটাল ইয়েটা কী করে পাবো, টোটাল ভোল্টেজ আমরা কী করে টোটাল কারেন্ট আমরা কী করে পেয়ে যাবো, সরি টোটাল রেজিস্ট্যান্স আমরা কী করে পেয়ে যাবো, টোটাল রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাবো, এখানে ভোল্টেজ দেওয়া আছে, এখানে আমাদের কারেন্ট দেওয়া আছে, আর সমান কত হবে ভি বাই আই, তাহলে কত হয়ে যাবে 10/1/22.4, মানে 10 ইন্টু 22.4 মানে 224 আমরা কত পেয়ে গেলাম, টোটাল আমরা কত পেয়ে গেলাম এই সার্কিটের মধ্যে টোটাল কত রেজিস্ট্যান্স আমাদের অ্যালাউড, সো ওটা হচ্ছে 224। আর আমাদের আর এস দেওয়া আছে আর আর জেডের ভ্যালু কত আছে 5.6 ইন্টু 22.4, সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কত পাবো আমরা 22.4 ইন্টু 5.6,
ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 125.44, ক্যালকুলেট করলে কত পাচ্ছি 125.44। সো এবার 224 থেকে যদি আমরা 125.44 বাদ দিই তাহলে আমরা এক্স্যাক্টলি পাবো 98.56। চলো নেক্সট কি আছে তোমাদের, নেক্সট আছে বলেছে যে এ ডায়োড ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ এ রেজিস্ট্যান্স অ্যাজ শোন ইন দ্য ফিগার, দ্য মোস্ট প্রবাবল কারেন্ট মানে ভিআই ক্যারেক্টারিস্টিক গ্রাফ কোনটা হবে তোমাদেরকে জানতে চেয়েছে, ঠিক আছে। তো এবার দেখো ঠিক আছে কোনটা হবে আমাদের দেখা যাক। তো যখন আমাদের ভি জিরো হবে, ভি জিরো মানে কারেন্ট জিরো, ঠিক আছে। আর যদি আমাদের ভি নেগেটিভ হয়, ভি নেগেটিভ হলে কী হবে, এই ডায়োডটা আমাদের ওপেনই হবে না। এই ডায়োডটা যদি আমাদের ওপেন না হয় তাহলে কী হবে, এই ডায়োডটা যদি আমাদের ওপেনই না হয় তাহলে কারেন্ট জাস্ট কি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফলো করবে। রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফলো করা মানে কি, মানে অপোজিট ডাইরেকশনে আমরা ধরতে পারি যে ডায়োডটাই নেই, তাহলে কি ওটা জেনারেলি মানে ভিআই ক্যারেক্টারিস্টিক হয়ে যাবে রেজিস্ট্যান্সের জন্য। সো ভিআই ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্সের জন্য কী হয়, এইরকম হয়, এবং এখানে এরকম হয়। তাহলে আমাদের এইটা হতে পারে, এটা হতে পারে, এটা হবে না, এটা হবে না আমাদের। তারপর কি আছে, তারপরে যদি আমরা কিছুক্ষণ দেখি, এবার এই ডায়োড কি আমরা জানি ইনিশিয়ালি কিছুটা ভোল্টেজ নেয় নিজেকে ওপেন করার জন্য। সো ওই ইনিশিয়াল ভোল্টেজ আমরা ধরে নিলাম এতদূর পর্যন্ত, এখানেও ততদূর পর্যন্ত কি সিমিলার ক্যারেক্টারিস্টিক ফলো করেছে, মানে রেজিস্ট্যান্সের ক্যারেক্টারিস্টিক ফলো করেছে। তারপর কি যখন ডায়োড আমাদের ওপেন হয়ে যায় তখন কি ওর মধ্যে দিয়ে এক্সপোনেনশিয়াল রেটে আমাদের কারেন্ট পাস করে। সো এই জন্য তারপর কী হবে, গ্রাফটা এক্সপোনেনশিয়াল রেটে ইনক্রিজ করবে, না কি কোনো জায়গায় গিয়ে স্যাচুরেট করে যাবে। এই জিনিসটা ভুল, আলটিমেটলি আমাদের এইটা হবে এ। নেক্সট কি আছে, এ সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন ইজ অবটেন ইউজিং এ বিম অফ লাইট রেড লাইট। রেড লাইটের কি আমাদের ল্যামডা সবচেয়ে ম্যাক্স হয়, তো ল্যামডা কি এর ম্যাক্স। ইফ রেড লাইট ইজ রিপ্লেস বাই ব্লু লাইটের কি হয়, ল্যামডা সবচেয়ে মিনিমাম হয়। মানে আলটিমেটলি আমরা যদি ল্যামডার ভ্যালুটা কমিয়ে দিই তাহলে কী হবে, ল্যামডার ভ্যালু কমিয়ে দিলে কী হবে, আমাদের ফ্রিঞ্জ উইথ কমে যাবে, ফ্রিঞ্জের যে মধ্যে যে ডিস্টেন্সগুলো ওটা কমে যাবে, মানে কি ফ্রিঞ্জ উইল বিকাম ন্যারোয়ার অ্যান্ড ক্রাউডেড টুগেদার, বিয়েরটা হবে। নেক্সট কি আছে আমাদের, যে এই ইউটিউবটাতে তিনটা ডিফারেন্ট লিকুইড ভরা আছে, যার ডেন্সিটি হচ্ছে একটা হচ্ছে রো 1, একটা হচ্ছে রো 3, একটা হচ্ছে রো 2। তাহলে এবার কী বলেছে, তিনটার মধ্যে আমাদের রিলেশন বের করতে হবে। সো আমরা তিনটার কি, এই যে এতদূর পর্যন্ত কি, এতদূর পর্যন্ত আমরা দেখছি জাস্ট রো 3 আছে, এতদূর পর্যন্ত এই নিচটাতে শুধু রো 3 আছে। তাহলে আমরা এর উপরের যতটা পোর্শন আছে এর জন্য যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ক্যালকুলেট করতে পারবো। এবার এর উপরে যে পোর্শন আছে এই দুটোর কী হতে হবে, আমাদের ওয়েট সেম হতে হবে, ওই জন্য এই দুটো ব্যালেন্সে আছে। তো যেহেতু আমাদের ওয়েট সেম, আমরা বলতে পারি তো যে ওদের ওয়েট যেহেতু সেম আছে, তো আমি কি বলতে পারি, এর ধরে নিলাম আমি ক্রস সেকশন হচ্ছে এ, তো এ ইন্টু এইচ ইন্টু রো 1, এ ইন্টু এইচ ইন্টু রো 1 প্লাস এখানে এ ইন্টু এইচ বাই 2 ইন্টু কত হবে রো 3, তখন আমাদের চলে আসবে এইচ ইন্টু রো 2 ইন্টু এ ইন্টু এইচ ইন্টু রো 2। সো এ কেটে গেল, আমাদের এ কেটে গেল, এইচ কেটে গেল, এইচ কেটে গেল, এ কেটে গেল, আমাদের কি চলে এলো রো 1 প্লাস রো 3 বাই 2 তখন রো 2। তো এবার এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমাদের কি বের করাতে হবে, যে কার কার মধ্যে ডিস্টেন্স, সব জায়গায় রো 3 চেয়েছে, রো 3 কত হবে, তো রো 3 এখান থেকে আমরা পেয়ে যাবো রো 2 মাইনাস রো 1 ইন্টু 2, তো 2 ইন্টু রো 2 মাইনাস রো 1, অপশান সি হবে কারেক্ট, অপশান ডি না, অপশান সি হবে কারেক্ট, 2 ইন্টু রো 2 মাইনাস রো 1। এবার আমাদের বাইসাইডটা কী হবে, ডি ব্রগলি ওয়েভলেন্থ কী হয় আমাদের, ডি ব্রগলি ওয়েভলেন্থ সমান কী হয়, ল্যামডা সমান কি হয় এইচ বাই পি, পি মানে কি ওর ভরবেগ। সো কী বলেছে, বাস মুভিং উইথ স্পিড ভি ইজ ল্যামডা, ঠিক আছে। তো ডি ব্রগলি ওয়েভলেন্থ যখন এ ভি স্পিডে আছে, ধরে নিলাম বাসটার মাস হচ্ছে আমাদের এম আর ওর ভেলোসিটি হচ্ছে ভি, তখন আমাদের ল্যামডা কী হচ্ছে, আমাদের ল্যামডা, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে, সাম প্যাসেঞ্জার লেফট দ্য বাস অ্যাট এ স্টপে। সো প্যাসেঞ্জার লেফট করেছে মানে কি বাসের মাস কমে গেছে, মানে এখন কি হয়ে যাবে, মাস হয়ে যাবে আমাদের m1, এবং কি নাও হোয়েন দ্য বাস মুভস উইথ টোয়াইস ইটস ইনিশিয়াল স্পিড, মানে কি এখন এটা কি স্পিডে মুভ করছে, 2v স্পিডে মুভ করছে। ইটস কাইনেটিক এনার্জি ইজ ফাউন্ড টু বি টোয়াইস অ্যাজ ইটস ইনিশিয়াল ভ্যালু, মানে কি আমাদের এর যে কাইনেটিক ভ্যালুটা ওটা কী হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। মানে এখানে যদি আমাদের কাইনেটিক ভ্যালু কেই হয়, এখানে ke1 সমান 2 ইন্টু কেই হয়ে গেছে। তাহলে এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ বাস নাও।
সো এবার আমরা এটা কী করে বের করাবো? সো আমরা ফার্স্টেই কাইনেটিক এনার্জির যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা বড় করছি। সো 2k1 সমান কত হবে? হাফ ইন্টু m1 ইন্টু ভি এর জায়গায় কত হবে? 2v, মানে 2v স্কোয়ার মানে 4v স্কোয়ার সমান 2 ইন্টু এই কাইনেটিক এনার্জিটা কত হবে? হাফ m ইন্টু ভি, হাফ ইন্টু m ইন্টু ভি স্কোয়ার। সো এই m থেকে আমাদের এই m কেটে যাবে, সরি এখানে তো m1 আছে, এই হাফ থেকে আমাদের এই হাফ কাটবে, এই ভি স্কোয়ার থেকে আমাদের এই ভি স্কোয়ার কাটবে। সো এখানে 2 থেকে আমাদের এখানে 4 কেটে 2 হয়ে যাবে। সো আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম m সমান 2m1। তাহলে m1 সমান কত চলে এলো আমাদের? m1 সমান m/2 চলে এলো। এবার m1 সমান আমাদের কি চলে এসছে? m/2, আর v1 সমান আমাদের কত চলে এসছে? 2v চলে এসছে। তাহলে আমাদের m1 v1 সমান কত চলে আসবে? m1 v1 সমান সেম আমাদের mv চলে আসবে। মানে আমাদের কি দেখাচ্ছে? যে এর p কনস্ট্যান্ট আছে, p কনস্ট্যান্ট আছে মানে কি ল্যামডা আমাদের কোনো চেঞ্জই হবে না। তো ওই জন্য আমাদের অ্যান্সার কী হবে? ল্যামডা আসবে। এই রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াই ডিকে এইভাবে ডিকে হয়েছে তোমাদের, এক্স থেকে x1 হয়েছে, x2 হয়েছে, x3 হয়েছে, x4 হয়েছে, কী কী বেরিয়েছে? আলফা বেরিয়েছে, একটা বিটা বেরিয়েছে, তারপর আবার আলফা বেরিয়েছে, দিয়ে গামা বেরিয়েছে। x4 এর যে আমাদের ইনফরমেশন কি দেওয়া আছে, ওর হচ্ছে তোমাদের অ্যাটমিক নাম্বার হচ্ছে 69 এবং ভর সংখ্যা হচ্ছে কত? 172। সো এটা কত? 60। তো x4 আমাদের কত হচ্ছে? x4 হচ্ছে 69, 172। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে? এক্স কত হবে? ঠিক আছে, এক্স এখান থেকে এক্স এতে হলে কি করতে হবে? আমাকে দুটো আলফা যোগ করতে হবে। দুটা আলফা, আলফা মানে কি? হিলিয়াম আয়ন, He42। তো এবার যেহেতু এই হিলিয়াম আয়ন, এবার দুটা এর সাথে অ্যাড হচ্ছে, দুটো অ্যাড হওয়া মানে কি উপরেরটা 4 4 8 বাড়বে, নিচেরটা 2 2 4 বাড়বে। তো এখানে আমি 8 যোগ করব, এখানে আমি 4 যোগ করব। এবার মাঝখানে কি একটা বিটা বেরিয়ে গেছে, একটা বিটা, সরি একটা বিটা অ্যাড হয়েছে। একটা বিটা অ্যাড হওয়া মানে কি এইখানে আবার কি হবে? তোমাদের একটা মাইনাস হবে আর এখানে একটা প্লাস হবে। হ্যাঁ, বিটা বিটা অ্যাড হওয়া মানে কি এখানে একটা মাইনাস হবে তোমাদের, আর এখানে কি এটা কনস্ট্যান্ট থাকবে, এটা কনস্ট্যান্ট থাকলো, আর এখান থেকে একটা 1 কমে গেল। সো আলটিমেটলি আমাদের ভ্যালু কত চলে এলো? 180, আর এখানে চলে এলো আমাদের 73 72। সো আমাদের অ্যান্সার কত হবে? 72 আর 180। নেক্সট কি আছে? দ্য নাম্বার অফ আনডিকে নিউক্লিয়াই n is in a sample of radioactive material is as a function of time t is shown in the figure. Which of the following graph correctly show the relationship between n and radioactivity A? ঠিক আছে, সো the নাম্বার অফ আনডিকে নিউক্লিয়াই অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটির মধ্যে একটা রিলেশন কি আছে? ডাইরেক্টলি প্রপোর্শনাল। এরা n ভ্যারেজাস a হয়। সো ডাইরেক্টলি যেহেতু প্রপোর্শনাল হবে, এটা কি হবে? মানে মূলবিন্দুগামী একটা সরলরেখা হবে। তাও কি আছে? An electron in hydrogen atom jumped from second Bohr to ground state, and the difference between the energy on two state is radiated in a form of photon. ঠিক আছে, তাহলে কি বলেছে? সেকেন্ড বোর অরবিট মানে কি? সেকেন্ড অরবিট। তো সেকেন্ড অরবিট থেকে কত করেছে? ফার্স্ট অরবিটেও জাম্প করেছে। এবার সেকেন্ড অরবিট থেকে ফার্স্ট অরবিটে জাম্প করেছে মানে ওদের মধ্যে কতটা এনার্জি ডিফারেন্স হবে? এনার্জি ডিফারেন্স আমাদের কত হবে? 13.6/4। ফার্স্ট যে অরবিট ওর এনার্জি কত? 13.6 হয়। সেকেন্ড অরবিটের এনার্জি কত? 13.6/4। সো এই দুটোকে মাইনাস করলে আমরা এনার্জি ডিফারেন্স পেয়ে যাবো। সো 13.6 ইন্টু 3/4, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটাই ক্যালকুলেট করলে কত আসবে? 10 পয়েন্ট আমাদের চলে আসবে। 4 3 12 16, 4 4 16, 3.4। 3 4 12, 2 হাতে 1, 3 3 9 10। তো 10.2 চলে এসছে আমাদের। এবার আমাদের কি বলেছে? দিস ফোটন স্ট্রাইকস অন এ মেটেরিয়াল। সো এটা একটা কি মেটেরিয়ালের উপর পড়েছে। দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটেরিয়াল ইজ 4.2। সো ওয়ার্ক ফাংশন কি হয়ে গেল? ফাই আমাদের হয়ে গেল 4.2। তাহলে স্টপিং পোটেনশিয়াল কত হবে? স্টপিং পোটেনশিয়াল কত হবে? তোমার এনার্জি মাইনাস ওয়ার্ক ফাংশন, দুটাকে বিয়োগ করলে কত চলে আসে? 6 চলে আসবে। অ্যান্সার আমাদের হবে 6। নেক্সট কি আছে? এফ সমান এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ ইজ অ্যাক্টিং অন এ বডি অফ মাস এম। দ্য বডি ওয়াজ ইনিশিয়ালি রেস্ট অ্যাট অরিজিন দ্য কোঅর্ডিনেশন অফ বডি আফটার টাইম টি। ঠিক আছে, সো এবার আমাদের কি আছে? এখানে এবিসি তিনটা কি এক্স ওয়াই এন জেড ডাইরেকশনে কাজ করছে।
এ বি সি তিনটা কি এক্স ওয়াই এন্ড জেড ডাইরেকশনে কাজ করছে। সো আমরা ফার্স্টে এক্স ডাইরেকশনের জন্য কাজ করব। এক্স ডাইরেকশনে ইনিশিয়ালি বডি কিসে ছিল, রেস্ট ছিল, তারপর বডি কি বডির উপর ফোর্স এ লেগেছে। সো ফোর্স এ লাগা মানে কি, যদি আমাদের ফোর্স ইকুয়ালস টু এ হয় তাহলে আমাদের এক্সেলারেশন কত হবে, এক্সেলারেশন হবে এ বাই এম মাস। তো এক্সেলারেশন যদি আমাদের এটা হয় তাহলে আমাদের ওর ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে, টি টাইম পর ডিসপ্লেসমেন্ট আমরা কি জানি, এস সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার সমান কত হবে, ইউর ভ্যালু কত জিরো, ইনিশিয়ালি যেহেতু রেস্টে ছিল। তো হাফ ইন্টু এর ভ্যালু কত এ বাই এম ইন্টু টি স্কোয়ার। এবার এক্স ডাইরেকশানে জাস্ট এখানে এ আছে, ওয়াই ডাইরেকশানে কি যাবে, এর জায়গায় বি হয়ে যাবে, এবং জেড ডাইরেকশানের জায়গায় কী হবে সি হবে, বাকি ক্যালকুলেশন সব সেম থাকবে। তাহলে আমাদের ভ্যালু মানে অ্যান্সার কী হবে, অ্যান্সার যেখানে হবে 1/2 ইন্টু এ এম ইন্টু টি স্কোয়ার, 1/2 ইন্টু এ এম ইন্টু টি স্কোয়ার কমা বি, সেম জিনিসটাই জাস্ট এর জায়গায় বি হবে এবং বি এর জায়গায় সি হবে। সো আমাদের এই অপশানটা কারেক্ট হবে। নেক্সট কী আছে 27 কি আছে, Ruma reaches a metro station and found that the accelerator was not working. She walked up the stationary accelerator moving with a velocity v1 in time t1. মানে কি যখন এক্সেলারেটর চলছিল না তখনও কি করেছে, তখনও v1 স্পিডে গেছে এবং টাইম t1 লেগেছে। তো v1 ইন্টু t1 যদি আমরা করি তাহলে আমরা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে মানে টোটাল এক্সেলারেটরটা আমরা জানতে পারবো। সেম কি অন আদার ডে, if she remains stationary on the accelerator and moving with velocity v, then the accelerator takes her up in time t2. So similarly কি যখন ও এক্সেলারেটরের উপর দাঁড়িয়ে থাকে এক্সেলারেটরটা কি v2 স্পিডে চলে এবং ওর টাইম কত লাগে t2 লাগে। সো এই জিনিসটা সমান কত হবে v2 ইন্টু t2 হবে, কেন এখানেও যতটা ডিস্টেন্স ট্রাভেল করেছিল এখানেও কি সেম ডিস্টেন্সও ট্রাভেল করেছে। তো এবার আমাদের কি জানতে চাইছে, এটা সমান আমরা ধরে নিচ্ছি একটা কনস্ট্যান্ট কে। এর আমাদের কি জানতে চাইছে, that time taken her to walk up with velocity v1 on a moving accelerator will be. ও মানে এখন কি বলেছে, এখন বলেছে ও এক্সেলারেটরটা চলছে প্লাস ওর উপর ও v1 স্পিডে হাঁটছে। সো তাহলে টোটাল স্পিড কত হয়ে গেল v1 প্লাস v2। তাহলে এখন আমাদের টাইম কত লাগবে, সো এখন এবার ধরে নিলাম আমি টি ফাইনাল ধরে নিলাম, হয়েছে। তো এটা ইন্টু টি ফাইনাল, এটাও সমান কী হবে, এটা সমানও আমাদের কে চলে আসবে। তো এবার এখান থেকে আমরা কি বলতে পারি, v1 সমান আমাদের কত আসবে কে বাই t1, v1 এর জায়গায় আমরা কত লিখতে পারি কে বাই t1 প্লাস v2 জায়গায় আমরা কত লিখতে পারি কে বাই t2 ইন্টু টি ফাইনাল তখন কে 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 কেটে গেল। সো এখানে কত চলে আসবে t1 প্লাস t2 বাই t1 t2 সমান কত চলে আসবে 1 বাই টি ফাইনাল। তো টি ফাইনাল কত যাবে, এর ইনভার্সটা মানে t1 t2 বাই t1 প্লাস t2। এবার 28টা আমাদের কি বলেছে, 28টা আমাদের কি বলেছে যে এ বল ফলস ফ্রম হাইট h upon a fixed horizontal floor. The coefficient of restitution for the collision between the ball and the floor is e. ঠিক আছে, সো কি বলেছে যে একটা হাইট h আছে, একটা হাইট h আছে, এখান থেকে একটা বল পড়েছে আর এখানে কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কি ই। তাহলে একটা তোমরা রিলেশন জানো যে h ড্যাশ সমান h ইন্টু ই টু দি পাওয়ার 2n। h ড্যাশ মানে কি nth টাইমের পর ও কতটা হাইট উঠবে, মানে nth টাইম কলিউশন হওয়ার পর ও কতটা হাইট উঠবে ওটা হচ্ছে তোমাদের h ড্যাশ। এবার যদি তোমাদের একবার কলিউশন হয় তাহলে n এর ভ্যালু কত হবে 1 হবে, মানে এই যে এটা ফার্স্টবারও পড়লো এরপর কলিউশন হওয়ার পর কতটা উঠবে সেটা হচ্ছে h ইন্টু ই স্কোয়ার। এবার এতটা উঠলো আবার এতটা নামলো, এরপরে আবারও কতটা উঠবে, আবার উঠবে h ইন্টু ই টু দি পাওয়ার 4। সো এরকম চলতে থাকবে। তো তাহলে কি বলেছে, দ্য টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই দ্য বল বিফোর কামিং টু রেস্ট, মানে কখন যখন রেস্টে আসা পর্যন্ত ও কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে। তো ফার্স্টেও কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে এইচ করেছে, তারপরও কত করেছে একবার উপরে উঠেছে কত এইচ ই স্কোয়ার উপরে উঠেছে দিয়ে আবার নিচে এইচ ই স্কোয়ার নেমেছে মানে 2h ই স্কোয়ার, তারপর কত এইচ ইন্টু ই টু দি পাওয়ার 4 উপরে উঠেছে, এইচ ইন্টু ই টু দি পাওয়ার 4 নিচে নেমেছে মানে কত 2 ইন্টু এইচ ইন্টু ই টু দি পাওয়ার 4 কত হবে 0 হবে। সো এইচ যদি আমি সবার থেকে কমন নিলে তাহলে এখানে কত আসবে 1 প্লাস
2 স্কোয়ার প্লাস 4 সরি প্লাস 2 e to the power 4 প্লাস 2 e to the power 6 প্লাস 2 e to the power 8 ড্যাশ ড্যাশ ড্যাশ। তো এই 1 এর জায়গায় আমি কি করে দিচ্ছি, এটাকে 2 করে দিচ্ছি এবং আলটিমেটলি আমি লাস্টকে একটা -1 লাগিয়ে দিচ্ছি। সো প্রতিটা থেকে যদি আমরা 2 এখন মানে 2 এখন যদি কমন নিয়ে নিই, 2টা কমন নিয়ে নিই, তাহলে কত আসবে 1 স্কোয়ার e to the power 4 e to the power 6 e to the power 8 এরকম আসবে। সো এদের যে সাম ইনফাইনাইট পর্যন্ত যদি আমরা সাম করি তাহলে কত আসবে a বাই 1 মাইনাস আর। হ্যাঁ, সো a বাই 1 মাইনাস ই স্কোয়ার। সো এটা চলে এলো। এবার কি হবে, এখানে এখানে আমি একটা কি করেছিলাম -1 একটা এক্সট্রা করেছিলাম। তো এখান থেকে আমাদের আলটিমেট কত চলে আসবে 2a। এ মানে কি, এ মানে হচ্ছে ইনিশিয়াল যে রাশিটা, ইনিশিয়াল রাশিটা আমাদের কত ছিল 2 ছিল এখানে, সরি ইনিশিয়াল রাশি আমাদের 1 ছিল, সো 1 বাই 1 মাইনাস স্কোয়ার হয়ে যাবে। তো এখানে যদি আমরা 2 করি এটাকে মানে আলটিমেটলি ক্যালকুলেট করলে কত হবে h ইন্টু মানে 2 মাইনাস 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার। সো এখান থেকে কত চলে আসবে, এখানে 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার ইন্টু এইচ। তো এইচ ইন্টু 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার। ঠিক আছে, the minimum wavelength of Lyman series is p, then the maximum wavelength of this line is, ঠিক আছে, মিনিমাম ওয়েভলেন্থ। আমরা ওয়েভলেন্থের ফর্মুলা কি জানি, 1 বাই ল্যামডা ইকুয়ালস টু 1 বাই আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এটা মিনিমাম মানে কি, তোমাদের ল্যামডা যদি মিনিমাম হতে হয় মানে আমাদের 1 বাই ল্যামডা মানে কি হবে, এটাকে ম্যাক্সিমাম হতে হবে। এবার এটা যখন ম্যাক্সিমাম হবে মানে কি, এটা আমাদের টোটাল ম্যাক্সিমাম হতে হবে। এটা ম্যাক্সিমাম হওয়া মানে আমাদের কী হতে হবে, এই জিনিসটাকে মিনিমাম হতে হবে। এই জিনিসটা মিনিমাম হওয়া মানে কি, n2 ভ্যালু আমাদের ম্যাক্স হতে হবে। তো n2 ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে, ইনফাইনাইট হতে পারে। তো আমাদের ল্যামডা মিনিমামের জন্য n2 ভ্যালু কত হতে হবে, ইনফাইনাইট হতে হবে। এবং লাইম্যান যেহেতু সিরিজ আছে, n1 এর ভ্যালু কত হবে আমাদের 1 হবে। তো এর ভ্যালু কত চলে আসবে আমাদের 1 বাই আর, এবং যার ভ্যালু আমাদের কত বলা আছে, তরঙ্গ দৈর্ঘ্য কী বলা আছে, পি বলা আছে। ল্যামডা মিনিমাম কত সমান আর, ল্যামডা মিনিমাম সমান আমাদের আর বলা আছে, যেটাকে আমরা পি দ্বারা ডিনোট করছি, এখানে আমাদের পি বলা আছে অঙ্কে। এবার আমাদের কি বের করতে হবে, ল্যামডা ম্যাক্স। ল্যামডা ম্যাক্স সমান কত হবে 1 বাই আর ইন্টু 1 বাই n1। n1 এর ভ্যালু কত চলে আসবে আমাদের 1 চলে আসবে। তো ম্যাক্সিমাম কখন হবে, এটা ল্যামডা ম্যাক্সিমাম মানে কি, এই টোটালটা মিনিমাম, এই টোটালটা মিনিমাম মানে কি আমাদের এই জিনিসটাকে ম্যাক্সিমাম হতে হবে, এই জিনিসটা ম্যাক্সিমাম মানে কি এই n2 এর ভ্যালুটা মিনিমাম হতে হবে। n2 এর ভ্যালু আমাদের মিনিমাম কত হতে পারে, 2 হতে পারে। 2 হওয়া মানে কি এর ভ্যালুটা কত হয়ে যাবে 1 বাই 4 হয়ে যাবে। তো দুটাকে যখন আমরা বিয়োগ করবো তখন কত হয়ে যাবে 1 বাই আর ইন্টু 3 বাই 4। সো ল্যামডা ম্যাক্স কত চলে আসবে আমাদের, ল্যামডা ম্যাক্স চলে আসবে 4 আর বাই 3, এবং আর সমান আমাদের কি ছিল, পি ছিল, মানে 4 পি বাই 3। অ্যান্সার কত হবে এ, 4 পি বাই 3। সেকেন্ডটা কি আছে, এ কোয়ান্টিটি এক্স ইজ গিভেন বাই epsilon naught L into del V by del T, where epsilon naught is permittivity of free space, L is length, and del V is a potential difference, and del T is time interval, then a dimension of x। ঠিক আছে, তাহলে আমরা কি বলা আছে যে epsilon naught into L into del V by del T। তো এর আমরা যে ডাইমেনশনটা হবে কার সাথে সমান হবে, তো epsilon naught সমান আমাদের কি হয়, আমরা যদি আমরা ক্যাপাসিটারের যে ফর্মুলা যদি হয়, যেটা হয় ফান্ডামেন্টাল ফর্মুলা, যদি আমরা ফলো করি, ক্যাপাসিটার কি হয়, সি সমান এপসাইলন নট ইন্টু এ, এপসাইলন নট ডি বাই এ, এপসাইলন নট ইন্টু ডি বাই এ। তো আমরা এপসাইলন নট সমান আমরা কি বলতে পারি, এপসাইলন নট সমান এপসাইলন নট ইন্টু এ বাই ডি, সরি এপসাইলন নট ইন্টু এ বাই ডি কি সমান কি হয়, কি সমান হয় এপসাইলন নট ইন্টু এ বাই ডি। তাহলে এপসাইলন নট সমান আমাদের কত চলে সি ইন্টু ডি বাই এ। সো এইখানে যদি আমরা বসাই সি ইন্টু ডি, ডি মানে কি লেন্থ, ইন্টু এল মানেও লেন্থ, বাই আমাদের কি এ, এ মানে কি এরিয়া, তো লেন্থ ইন্টু এরিয়া কেটে গেল, ইন্টু ডেল ভি বাই ডেল টি। তো ভি সমান আমাদের কি আসছে, ভি সমান হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। এবার পোটেনশিয়াল ডিফারেন্স কিউ সমান কত হয়, সি ইন্টু ভি হয়। তো সি ইন্টু ডেল ভি মানে আমরা কি পেয়ে যাবো, কিউ পেয়ে যাবো, মানে ডেল কিউ পেয়ে যাবো আলটিমেটলি। সো এখানে আমাদের কি চলে ডেল কিউ
বাই এখানে ডেল টি। সো কিউ বাই টি মানে কি কারেন্ট আমাদের তড়িৎ প্রবাহ। সো এই যে ডাইমেনশন এক্স কার সাথে সেম হবে, তড়িৎ প্রবাহের সাথে সেম হবে। নেক্সট কি আছে আমাদের, দ্য ইকুয়েশন অফ স্টেশনারি ওয়েভ অ্যালং এ স্ট্রেচ স্ট্রিং ইজ গিভেন বাই ওয়াই ইকুয়ালস টু 5 সাইন পাই এক্স বাই 3 কস 40 পাই টি। তো এবার কি বলেছে, এক্স অ্যান্ড ওয়াই আর ইন সেমি অ্যান্ড টি ইজ ইন সেকেন্ড, দেন দ্য সেপারেশন বিটুইন টু অ্যাডজাসেন্ট নোড। এবার নোড আমরা কি ফার্স্টে জেনে নেব। তো ধরো এটা যদি একটা স্ট্রিং যেখানে আমরা ওয়েভ ট্রাভেল করছে আমাদের, তো এই পয়েন্টগুলোকে আমরা কি বলি, নোড বলি। এই পয়েন্টগুলোকে আমরা নোড কেন বলি, কেন এই পয়েন্টগুলোর মুভমেন্ট জিরো। এই পয়েন্টগুলো কি কোথাও মুভ করছে না, না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, এই পয়েন্টগুলোকে আমরা বলি নোড। সিমিলারলি এই যে এই পয়েন্টগুলো আছে এগুলোকে আমরা কি বলি, অ্যান্টাই নোড বলি। অ্যান্টাই নোড কেন বলি, কেন এই পয়েন্টগুলোর মুভমেন্ট ম্যাক্সিমাম হচ্ছে, মানে এই পয়েন্টগুলোর ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই একটা নোড এখানে আছে, আরেকটা নোড এখানে আছে। সো এদের মধ্যে ডিস্টেন্স কত আছে, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমাদের λ/2। তো আমাদের ল্যামডা বের করাবো এবং বাই 2 করে দেবো, দিলে বেরিয়ে গেল। তো আমাদের এখানে কোনো একটা ওয়েভের জেনারেলি আমরা ফর্মুলা কি জানি, y সমান 2a সাইন ওমেগা টি প্লাস 5 ইন্টু কস kx প্লাস ডেল এক্স, মানে kx প্লাস এখানে আরেকটা কনস্ট্যান্ট আর কি, এখানে তোমরা আরেকটা যে কোনো কনস্ট্যান্ট নিতে পারো যেটা ফেজ ডিফারেন্স ডিনোট করে। এখানে ধরলাম 5 1 ধরে নিলাম যা। তো এখানে দেখো তোমাদের ওমেগা টি, সরি এখানে আমি একটু ভুল লিখলাম এটা, তো আমাদের একটা ওয়েভের ফর্মুলা কি থাকে, y ইকুয়ালস টু, ওয়েভের ফর্মুলা কি হয়, y ইকুয়ালস টু 2a সাইন 2 পাই বাই ল্যামডা এক্স ইন্টু কস 2 পাই বাই ওমেগা টি। আমাদের এইটা হয় ওয়েভের একটা ফর্মুলা। সো তাহলে ল্যামডা আমরা কি করে বের করাবো, এই এক্সের সাথে যে কোফিসিয়েন্টটা থাকে ওটা সমান কি হয়, 2 পাই বাই ল্যামডা হয়। সো এখানে এক্সের সাথে কোফিসিয়েন্ট কত আছে, π/3 আছে। তো π/3 সমান আমরা বলবো 2 পাই বাই ল্যামডা। সো এখান থেকে ল্যামডা সমান আমাদের কত পেয়ে যাবো, ল্যামডা সমান আমরা পেয়ে যাবো 6। এবার λ/2 আমাদের দরকার, সো λ/2 সমান আমাদের চলে আসবে 3 চলে আসবে। সো আমাদের অ্যান্সার কত হবে 3। নেক্সট কি আছে, নেক্সট আছে তোমাদের যে এ পিস অফ গ্রানাইট ফ্লোটস ইন দ্য, মানে একটা যে গ্রানাইট পিসটা এটা কি তোমাদের ওয়াটার এবং মার্কিউরির মাঝে আছে। তো এবার এর যে ডেন্সিটি, এর ডেন্সিটি কি বলেছে, ডেন্সিটি অফ গ্রানাইট ইজ রো, এর ডেন্সিটি হচ্ছে রো, এর ডেন্সিটি হচ্ছে ρ1, জলের ডেন্সিটি, এবং মার্কিউরির ডেন্সিটি হচ্ছে ρ2। তাহলে দ্য রেশিও অফ ভলিউম অফ গ্রানাইট ইন দ্য ওয়াটার টু দ্য ভলিউম অফ গ্রানাইট ইন মার্কারি। ঠিক আছে, সো ওয়াটারে আমি এর রেশিও ধরে নিলাম x1 আর এখানে রেশিও ধরে নিলাম x2। তাহলে আমরা কি বলতে পারি যে x1 ইন্টু ρ1 প্লাস x2 ইন্টু ρ2, আমরা বলতে পারি x1 প্লাস x2 ইন্টু x1 প্লাস x2 ইন্টু রো। এটা আমরা বলতে পারি তো যে x1 ইন্টু ρ1 প্লাস x2 ইন্টু ρ2 সমান x1 প্লাস x2 ইন্টু রো। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আর একটু, এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেট করি কি পাবো, x1 ρ1 প্লাস x2 ρ2 x2 ρ2 ইকুয়ালস টু x1 রো প্লাস x2 রো। সেখানে যদি ভালো করে ক্যালকুলেট করি, x1 গুলোকে আমরা একদিকে নিয়ে যাচ্ছি, x2 গুলোকে আরেকদিকে নিয়ে যাচ্ছি। সো x1 কমন নিলে ρ1 মাইনাস রো ইকুয়ালস টু x2 কমন নিলে রো মাইনাস ρ2। তাহলে x1 বাই x2 সমান আমাদের কত হয়ে যাবে, x1 বাই x2 সমান রো মাইনাস ρ2 বাই ρ1 মাইনাস রো। তো রো মাইনাস ρ2 বাই ρ1 মাইনাস রো, বা এটা তোমরা বলতে পারো কারণ এখানে ρ2 মাইনাস রো আছে, মানে এখানে জাস্ট উভয় নিচে মাইনাস গুণ করে দিচ্ছি, উপর নিচে মাইনাস গুণ করলে কত হবে, ρ2 মাইনাস রো বাই রো মাইনাস ρ1। তবে কি আছে, the apparent coefficient of expansion of a liquid when heated with copper vessel is C and when heated with silver vessel is S.
if A is the linear coefficient of expansion for copper then the linear coefficient of expansion for silver is, ঠিক আছে। আমরা কি জানি রিয়েল, তোমাদের যে রিয়েল যে এক্সপ্যানশন হয়, রিয়েল এক্সপ্যানশন, রিয়েল কোফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন, রিয়েল এক্সপ্যানশন লিখছি, তখন কি হয়, সমান হয় অ্যাপারেন্ট এক্সপ্যানশন প্লাস ভেসেলের এক্সপ্যানশন। ঠিক আছে, তো তাহলে আমাদের যে রিয়েল যেটা হবে, রিয়েলটা কী হবে, আমরা যদি কপারের ক্ষেত্রে দেখি, যখন কপারের ক্ষেত্রে দেখছি সি কি হচ্ছে, অ্যাপারেন্ট হচ্ছে, সো তাহলে সি প্লাস কপারের যে এক্সপেনশন, কপারের এক্সপেনশন ফর্মুলা আমাদের কি বলেছে, কপারের যে কোফিসিয়েন্ট অফ এক্সপেনশন কত বলা আছে, লিনিয়ার কোফিসিয়েন্ট অফ এক্সপেনশন বলা আছে এ, লিনিয়ারটা কত বলা আছে এ, তাহলে আমাদের যে ভলিউম হবে, সরি, ভলিউম কত হবে, ভলিউম যে মানে কোফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন কত হবে 3 হবে, তাহলে আমাদের রিয়েল যে এক্সপেনশন কোফিসিয়েন্ট অফ এক্সপেনশন ওটা সমান কত হবে সি প্লাস 3a, এটা কার ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে। এবং রিয়েল যদি আমি সিলভারের ক্ষেত্রে ধরি, সিলভারের ক্ষেত্রে কত হবে এস প্লাস, এবার সিলভারের আমাদের কি বলা আছে, লিনিয়ার কোফিসিয়েন্ট অফ সিলভার দেওয়া নেই, সো আমরা ওটাকে ধরে নিচ্ছি 3 ইন্টু আলফা ধরে নিচ্ছি, ওটাকে হয়েছে 3 ইন্টু আলফা। তো তাহলে আমাদের এই দুটোই কি রিয়েল, এই দুটো রিয়েল মানে কি, এই দুটো সেম হওয়া উচিত, এই দুটো যখন সেম হবে তখন আমি লিখতে পারি সি প্লাস 3a সমান এস প্লাস 3 আলফা, তাহলে আমাদের আলফা কত চলে আসবে, সি প্লাস 3a মাইনাস এস বাই 3, তো এইটা আমাদের হয়ে যাবে অ্যান্সার। নেক্সট আমাদের কি আছে, টেম্পারেচার অফ এ বডি থিটা ইজ স্লাইটলি মোর দ্যান টেম্পারেচার অফ সারাউন্ডিং থিটা নট, দ্য রেট অফ কুলিং ভার্সেস টেম্পারেচার অফ বডি ইজ প্লটেড, দ্য শেপ উড বি। এবার নিউটনের যে টেম্পারেচার, মানে নিউটনের যে টেম্পারেচার মানে থার্মাল এক্সচেঞ্জের যে ফর্মুলাটা ছিল, ওখান থেকে আমরা কি জানতে পারি যে রেট অফ কুলিং এটা কী হয়, টেম্পারেচারের সাথে কী হয়, প্রপোর্শনেট হয়, যখন আমাদের কী হয় টেম্পারেচার ডিফারেন্স খুব স্মল হয়, তাহলে আমাদের অপশান কী যাবে, অপশান হবে ডি, এইটা কি প্রপোর্শনালিটির জন্য। নেক্সট কি আছে আমাদের 35 আছে, 10⁻20 photon of wavelength 660 nanometer are emitted per second from a lamp. The wattage of lamp is, so ল্যাম্পটা কত ওয়াটের এটা আমাদের চেয়েছে, সো আমরা কি করে বের করাবো এটা, সো ওয়াট কিসের ইউনিট, পাওয়ারের ইউনিট, মানে আমাদের ল্যাম্পটার পাওয়ার আমাদের বের করাতে হবে। তো পাওয়ার আমরা কি করে বের করাবো, ওয়ার্ক ডান, ঠিক আছে, তো পাওয়ার আমাদের বের করাতে হবে, সো পাওয়ার আমরা কি করব, পাওয়ার আমরা কি করে বের করাবো, পাওয়ার মানে আমরা কি বলতে পারি, পাওয়ার সমান কি হবে, ওয়ার্ক ডান বাই টাইম, বা আমরা কি বলতে পারি এনার্জি বাই টাইম। আমাদের এনার্জি ফার্স্টে বের করাতে হবে, যে এই যে যতগুলো আলো বেরাচ্ছে এর এনার্জি কত হবে, এবং প্রতি সেকেন্ডে এতগুলো আলো বেরাচ্ছে মানে কি, ওটা মানে আলটিমেটলি পাওয়ার হয়ে যাবে, মানে যে এতগুলো বিমের যখন আমরা এনার্জি বের করাবো ওটাই আমাদের কি চলে আসবে, পাওয়ার চলে আসবে, যেহেতু কি ওটা 1 সেকেন্ডে হচ্ছে। তো তাহলে আমরা পাওয়ার কী করে বের, এনার্জি আমরা কী করে বের করাবো, এনার্জি অফ ফোটন ই সমান কী হয়, এইচ ইন্টু সি বাই ল্যামডা, এইচ সমান আমাদের প্লাঙ্ক কনস্ট্যান্ট কত বলা হয় 6.6, তো 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু সি, সি মানে কি লাইটের স্পিড, কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড বাই ল্যামডা, ল্যামডা কত বলা আছে 660 ন্যানোমিটার, ন্যানো মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে কত আসবে আমাদের, এখানে চলে আসবে, ঠিক আছে, এই 10 টু দি পাওয়ার 9 থেকে 10 টু দি পাওয়ার 34 কাটলে কত আসবে আমাদের, 10 টু দি পাওয়ার 9 থেকে যদি আমরা 10 টু দি পাওয়ার 34 কাটি, কত আসবে 10 টু দি পাওয়ার 25 মাইনাস 25, এবং 10 টু দি পাওয়ার 8 থেকে যদি আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 25 কাটি তাহলে কত আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 17। তো এখানে 6.6 আছে, এখানে 660 আছে, তাহলে এটা কাটলে কত আসবে 100 আসবে, তো আলটিমেটলি আমাদের কত চলে আসবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 আসবে, কেন এখানে মাইনাস 17 আছে নিচে 100 আছে, সো আলটিমেট 3 ইন্টু মাইনাস 19, এটা কি একটা ফোটনের জন্য, ফর 1 ফোটন, এটা কি একটা ফোটনের জন্য এত এনার্জি আসছে, সো আমাদের কত 10 টু দি পাওয়ার 20টা ফোটনের জন্য এর সাথে কত হবে 10 টু দি পাওয়ার 20 মাল্টিপ্লাই করতে হবে, তো 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 10 টু দি পাওয়ার
20, সো আলটিমেট কত চলে আসবে 3 × 10 সমান 30, সো আমাদের অ্যান্সার কত চলে আসবে 30। নেক্সট আমাদের কি আছে, if the dimension of length ঠিক আছে, if the dimension of length is expected as g to the power x, c to the power y, h to the power z, where g, c and h are universal gravitational constant, speed and speed of light and Planck constant respectively, then কি বলেছে যে হ্যাঁ x y z এর ভ্যালু কত হবে। তো এবার দেখো g এর আমাদের ডাইমেনশন কত হয় m ইনভার্স l কিউব t টু দি পাওয়ার -2, c এর হয় l টু দি পাওয়ার -1 এবং h হচ্ছে যেটা প্লাঙ্ক কনস্ট্যান্ট কত হচ্ছে m l স্কয়ার t টু দি পাওয়ার -1। সো এর মাথায় কত আছে, এর পাওয়ারে আছে x, এর পাওয়ারে আছে y, এর পাওয়ারে আছে y, এর পাওয়ারে আছে z। সো এই তিনটাকে মিলালে আমরা কার ডাইমেনশন পাচ্ছি, ডাইমেনশন অফ লেন্থ পাচ্ছি, লেন্থ মানে এটা সমান আমাদের কি হয়ে যাবে l, এল হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা প্রতিটার কি ফার্স্টে এম গুলাকে আমরা যোগ করবো, তারপর এল গুলাকে যোগ করবো, তারপর টি গুলাকে যোগ করবো। তো এখানে কত আসছে এম ইনভার্স আছে, আর এখানে এক্স গুণ করলে কত আসবে এম টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে কত আছে এম টু দি পাওয়ার 1 আছে, আর এখানে জেড আছে, তো এক্স প্লাস জেড। এল টু দি পাওয়ার কত হবে, এখানে কিউব আছে, ইন্টু এক্স করলে কত হবে 3x, এখানে এখানে এল টু দি পাওয়ার 1 আছে, এখানে ওয়াই মানে কত হবে এল টু দি পাওয়ার 3x প্লাস ওয়াই, আর এখানে কত আছে এখানে 2 আছে প্লাস 2z, এবং ইন্টু কত আসবে টি, টি টু দি পাওয়ার এখানে -2 আছে, সো টি টু দি পাওয়ার -2x, এখানে কত আছে টি টু দি পাওয়ার -y, এখানে কত আছে -z, সমান কত আসবে সমান শুধু এল আসবে, শুধু এলটাকে আমরা কি লিখতে পারি এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার 0, মানে আমাদের কত হবে এই যে -x প্লাস জেড সমান 0 হবে, মানে এক্স ইকুয়ালস টু জেড হবে। একটা আমাদের ফার্স্ট অ্যান্সার বেরিয়ে গেল। সেকেন্ডে আমরা কি বলতে পারি, সেকেন্ডে আমরা এটা ক্যালকুলেট করছি, সেকেন্ডে আমরা কি আছে -2x -y - z সমান 0, সো এখান থেকে আমরা কি বলতে পারি এক্স আর জেড আমরা সমান জানি, সো এখানে দুটোকে আমরা ক্লাব করে এটাকে বলতে পারি 3x প্লাস ওয়াই সমান 0, মাইনাসগুলোকে আমরা সব ওদিকে পাঠিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো এক্স সমান -y/3, আমরা এক্স সমান -y/3 পেয়ে গেলাম, আর এক্স সমান আমরা কি পেয়ে গেলাম জেড পেয়ে গেলাম। তো এইটাকে আমরা এখানে সাবস্টিটিউট করলে কি আমরা এক্স ওয়াই জেডের ভ্যালু পেয়ে যাবো। তো ওখানে সাবস্টিটিউট করলে আমরা কি পাবো 3x প্লাস ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমাদের এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করে নিই, ওয়াই সমান আমাদের কত পেয়ে যাবো -3x, তো প্লাস -3x প্লাস 2z, জেডের ভ্যালু কত এক্স সমান কত আসবে 1 চলে আসবে, সেখানে -3x, 3x কেটে গেল, সো এক্স সমান আমাদের কত চলে এলো 1/2 চলে এলো, এক্স সমান 1/2 মানে জেড সমান কত আসবে 1/2 চলে আসবে, এবং ওয়াই সমান কত চলে আসবে, ওয়াই সমান চলে আসবে আমাদের -3/2, এক্সের ভ্যালু 1/2, এর সাথে -3 গুণ করলে -3/2। তাহলে আমাদের অপশন কি হবে এক্স সমান 1/2, জেড সমান 1/2 ঠিক, এক্স সমান 1/2, ওয়াই সমান 1/2 ভুল, এক্স সমান 1/2, জেড সমান ভুল, ওয়াই সমান -3/2, জেড সমান 1/2 ঠিক, সো বি আর ডি হবে কারেক্ট। নেক্সট কি আছে, দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন is denoted by EBN, the radius of nuclei is denoted by R, the mass number of A and B are 64 and 125, so যার মাস নাম্বার বেশি তার রেডিয়াস বেশি হবে, তো রেডিয়াস অফ এর মাস নাম্বার 64, বি এর মাস নাম্বার 125, তো রেডিয়াস অফ বি বেশি হবে, সো এর অপশন কারেক্ট। নেক্সট বলছে বাইন্ডিং এনার্জি, আর বাইন্ডিং এনার্জির যদি আমরা গ্রাফটা দেখি, গ্রাফটা কীরকম হয় এইরকম টাইপের হয় একটা, ঠিক এরকম না, এরকম টাইপের হয় বাইন্ডিং এনার্জি গ্রাফটা। এই যে পিক বাইন্ডিং এনার্জি এটা কার হয়, এটা হয় এফির ক্ষেত্রে, যার কত হয় ভর সংখ্যা কত হয় মানে নিউক্লিয়ন কত হয় 56 হয়। তো 56-এর পরে এটা কি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে যত আমরা আগের দিকে যাচ্ছি, সো তাহলে 64 কীরকম জায়গায় থাকবে, এরকম জায়গায় 64 থাকবে, এরকম জায়গায় কত থাকবে 125 থাকবে, সো 125-এর বাইন্ডিং এনার্জি কত হবে কম হবে রেসপেক্ট টু 64, মানে বি এর বাইন্ডিং এনার্জি কম হবে, এর বাইন্ডিং এনার্জি বেশি হবে, সো এর বাইন্ডিং এনার্জি বেশি, বি এর বাইন্ডিং এনার্জি কম। নেক্সট কি আছে, নেক্সট আছে টু স্ফিয়ার S1 and S2 of mass m1 and m2 respectively collided with each other. Initially S1 is rest and S2 is moving with velocity v along x-axis. After collision S2 has a velocity of v/2 and in the direction perpendicular to the original direction. The shape
দ্য স্ফিয়ার S1 আফটার কলিউশন। ঠিক আছে, আমাদের S1 এর জন্য ভ্যালু ক্যালকুলেট করতে হবে। সো আমরা কি জানি, ঠিক আছে, আমরা কি জানি যে S1 এর S2 আছে, S1, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধরে নিলাম S1 যার ভ্যালু হচ্ছে M1, এটা হচ্ছে আমাদের কি S2 যার ইয়ে হচ্ছে M2, এটা x বরাবর যাচ্ছিল হয়েছে ইনিশিয়ালি, এবং এর ভেলোসিটি কত ছিল, এর ভেলোসিটি ছিল আমাদের v, এর ভেলোসিটি ছিল v, এর কত ছিল, এর ভেলোসিটি ছিল 0। ঠিক আছে, এবার এটা কি ইনিশিয়াল, ফাইনালি কি হলো, ফাইনালি হলো যে দুজনের কলিউশন হয়ে যাওয়ার পর, কলিউশন হয়ে যাওয়ার পর কি S1 এর ব্যাপারে আমরা কিছু জানি না। S1 সাপোজ S1 এরকম চলে গেছে, S1 এরকম চলে গেছে, এরকম জায়গায় চলে গেছে S1, S1 এর ভ্যালু কত হচ্ছে M1, আর স্পিড হচ্ছে V1। স্পিডের ব্যাপারে আমাদের এখনো কোনো মানে আন্দাজ নেই যে কীরকম কি এর স্পিড হয়েছে। এবার এটা কি, এটা হচ্ছে আমাদের S2, S2 আমাদের কি করছে, S2 যে স্পিড ওটা কত হয়ে গেছে V/2 হয়ে গেছে, স্পিড কত হয়ে গেছে V/2, এবং কি পারপেন্ডিকুলার টু ইটস অরিজিনাল ডাইরেকশন, এবং কোন ফার্স্ট এক্সের দিকে যাচ্ছিল, এখন পারপেন্ডিকুলার টু অরিজিনাল ডাইরেকশন মানে কি Y2 দিকে আছে। যেহেতু আমি এটা উপর দিকে ধরেছি এই জন্য আমি এটাকে নিচের দিকে ধরলাম, কেন কলিজনে একটা একদিকে যাবে আরেকটা ওর অপোজিট দিকে যাবে না, সেটা পারপেন্ডিকুলার নিচের দিকে গেছে। তো তাহলে এবার কি বলেছে, মানে S1 এর ব্যাপারে আমাদের ইনফরমেশন বের করাতে হবে, S1 এর ব্যাপারে ইনফরমেশন বের করাতে হবে। তো আমরা কি করব, আমরা ফার্স্টে এক্স ডাইরেকশানের জন্য আমরা সব কিছু বের করাচ্ছি। এক্স ডাইরেকশান, এক্স ডাইরেকশান, তো এক্স ডাইরেকশানের জন্য আমরা যদি ইনিশিয়াল ভেলোসিটি দেখি, আর এর ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, ভি ইন্টু এক্স, আর এর তো কোনো এ ছিল না, মানে মুভমেন্টটা আমরা ইকুয়েট করছি। সো ভি ইন্টু এক্স কী হবে, সরি ভি ইন্টু M2 কী হবে, এর ইনিশিয়াল মুভমেন্টাম হবে। সো এক্স ডাইরেকশানে ভি ইন্টু M2 আমরা বলতে পারি, এটা সমান কী হবে, ফাইনাল এদের যে এ কী হবে, ফাইনাল মুভমেন্টাম হবে। ফাইনাল মুভমেন্টাম কী হবে, এর আমরা ধরলাম S1 এর এই বরাবর একটা ভেলোসিটি আছে, এ বরাবর একটা ভেলোসিটি আছে, এ বরাবর ভেলোসিটি কি Vx, বরাবর ভেলোসিটি কি Vy। তো এই বরাবর আমরা এক্স বরাবরটা এখন দেখবো। সো কত হবে Vx ইন্টু M1, Vx ইন্টু M1। আর S2 কি, S2 কোনো এক্স বরাবর ভেলোসিটি নেই, শুধু ওয়াই বরাবর ভেলোসিটি আছে, এই জন্য আমরা কি S2 কে এখানে কনসিডার করবো না। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম Vx সমান VM2 বাই VM2 বাই M1, VM2 বাই M1। এবার আমরা যদি ওয়াই ডাইরেকশানে কনসিডার করি, ইনিশিয়ালি ওয়াই ডাইরেকশানে কি ছিল, কোনো ভেলোসিটি ছিল না, তো ইনিশিয়াল মোমেন্টামের কত হবে 0। ফাইনাল মোমেন্টামে কি হচ্ছে, ওয়াই বরাবর এর ভেলোসিটি কত আসছে V/2, তো V/2 ইন্টু কত হবে, এর এ কত আছে M2 প্লাস এর কত হবে M1 ইন্টু Vy সমান 0। তো এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব যে Vy সমান VM2/2 M1, VM2/2 M1। এবার এর সামনে কাছে মাইনাস আসবে, বলেছিলাম না এটা নিচের দিকে কাজ করবে, ওই জন্য এর সামনে একটা মাইনাস এলো। তো এবার Vx পেয়ে গেলাম, Vy পেয়ে গেলাম। এবার ভি যদি আমরা রেজাল্টেন্ট বের করতে চাই কত হবে, ভি রেজাল্টেন্ট M2/M1 দুটো ক্ষেত্রে আছে, তো M2/M1টাকে আমি কমন নিয়ে নিচ্ছি, আর ভিও দুটো ক্ষেত্রে আছে, সো ভিটাকেও কমন নিয়ে নিচ্ছি। সো তাহলে আলটিমেট আমাদের কি আসছে, এখানে 1 পড়ে থাকবে আর এখানে -1/2 পড়ে থাকবে। সো এই দুটোর আমরা যদি রেজাল্টেন্ট নিই, তো 1² প্লাস 1/2 এর হোল স্কোয়ার সমান কত আসবে, এখানে এখানে চলে আসবে আমাদের 5/4 চলে আসবে। তো √5/4। সো এর রেজাল্টেন্ট কত হবে, M2/M1 ভি √5/4, M2/M1 ভি √5/4। এবার রুটের পুরো ভিতরে 4 আছে, তো ওটা বাইরে বেরিয়ে গেলে 5/2 চলে আসছে এই জন্য। তবে কী বলেছে, এই ডাইরেকশানও বের করাতে হবে। ডাইরেকশান আমরা কী করে বের করাবো, এবার যেহেতু এখানে ডাইরেকশান ব্যাপারে the velocity with a velocity, okay, sphere S moves with a velocity in the direction of tan inverse,
এবার দেখো আমরা এর ডাইরেকশন কি বের করবো, ডাইরেকশন বের করানো আমাদের একটা ইজি উপায় কি আছে, আমরা জানি ভিওয়াই জানি ভিএক্স জানি, তো আমরা ট্যান থিটা বের করতে পারবো। তো ট্যান থিটা আমাদের কত চলে আসবে, ট্যান থিটা সমান কত ভিওয়াই বাই ভিএক্স। সো ভিওয়াই কত হচ্ছে আমাদের, ভিওয়াই হচ্ছে মাইনাস মাইনাস ভি এম টু বাই 2m1 বাই ভিএক্স, ভিএক্স এর ভ্যালু কত ভি এম টু বাই এম ওয়ান, ভি এম টু বাই এম ওয়ান মাইনাস 1/2। তো আলটিমেটলি আমাদের ট্যান থিটা সমান তাহলে কত চলে আসবে, ট্যান থিটা সমান চলে আসবে আমাদের -1/2। তো থিটা সমান কত চলে আসবে আমাদের ট্যান ইনভার্স -1/2। তো এটা আমাদের কারেক্ট হবে। এবার এটাও আমাদের কারেক্ট হবে, কেন কারেক্ট হবে, আমরা ইনিশিয়ালি কি ধরেছিলাম যে এস টুটা নিচের দিকে আছে, এবার সাপোজ এস টু যদি আমাদের উপর দিকে যেত তাহলে এই ভিওয়াইটা আমাদের কী হতো, নিচের দিকে হতো। তো ভিওয়াই যখন আমাদের নিচের দিকে হয়ে যেত সেই অ্যাঙ্গেলটা এখানে মাইনাসের জায়গায় এটা প্লাস চলে আসতো, মানে যে সমান +1/2 চলে আসতো। তো ওই জন্য কি আমাদের এই অপশানটাও কারেক্ট হবে। আর নেক্সট কি, দ্য ভেলোসিটি ম্যাগনেটিউড, এটা তো ভুল আছে, তাহলে আমাদের অপশান সি আর অপশান এ কারেক্ট। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের আছে যে এ ওয়েভ, ঠিক আছে, একটা ওয়েভের আমাদের ইকুয়েশন দেওয়া আছে এইটা, তাহলে এবার এর ক্ষেত্রে আমাদের কমেন্ট করতে হবে। ওয়েভের ইকুয়েশন কি দেওয়া আছে, ওয়াই অফ এক্স কমা টি ইকুয়ালস টু কি বলা আছে 0.02 cos 0.02 cos 50 pi t plus pi by 2 into cos 10 pi x into cos 10 pi x। এবার আমরা আগে বলেছিলাম যে জেনারেলি এই x এর সাথে যে কোফিসিয়েন্টটা থাকে ওটা কি হয়, ওটা হয় 2 pi by ল্যামডা। তো এখান থেকে আমরা বলতে পারি যে 10 pi সমান 2 pi by ল্যামডা। এখান থেকে ল্যামডা সমান কত যাবে 2 pi by 10 pi 1/5 মানে 0.2। আমাদের ওয়েভলেন্থ চলে আসলো, ওয়েভলেন্থ চলে আসলো 0.2 মিটার। সো আমাদের অপশন ডি কারেক্ট। এবার আমরা স্পিড বের করাবো, স্পিড সমান কি হয়, স্পিড সমান আমাদের কি হয়, স্পিড সমান হয় আমাদের, স্পিড সমান আমি বলতে পারি যে স্পিড সমান আমাদের কি হয় ল্যামডা ইন্টু ফ্রিকোয়েন্সি। এবার ফ্রিকোয়েন্সি সমান আমি কি বলতে পারি 1/ω, মানে আমি এটাকে বলতে পারি ল্যামডা বাই ওমেগা। তো এটাকে আমরা বলতে পারি যে 2 পাই বাই ওমেগা বাই 2 পাই বাই ল্যামডা, এটা আমি বলতে হয়। তো এবার 2 পাই বাই ওমেগা মানে কি, যে এর যে কোফিসিয়েন্টটা, আর 2 পাই বাই ল্যামডা মানে কি এর কোফিসিয়েন্টটা। তো এর কোফিসিয়েন্ট আমাদের কত বলা আছে এখানে 50 পাই, আর এর কোফিসিয়েন্ট কত বলা আছে আমাদের 10 পাই, মানে কত 5। সো এর ভেলোসিটি কত চলে আসবে 5 চলে আসবে, এখানে 4 দেওয়া আছে তো এটা হবে না। এবার আমাদের কি দেখতে হবে, নোড অ্যান্টি নোড এগুলো দেখতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে আমরা নোড কোথায় অকার হয়, নোড যেখানে কি হয় ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট 0 হয়, ডিসপ্লেসমেন্ট অলওয়েজ 0। ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট অলওয়েজ 0 মানে কি, যে ওটা টাইমের উপর ডিপেন্ড করছে না, ও 0 হওয়ার টাইমের উপর ডিপেন্ড করছে না। তো টাইমের উপর ডিপেন্ডেন্ট টার্মটা কোনটা, এইটা। আর এইটা কি ডিস্টেন্সের উপর ডিপেন্ড হওয়া টার্মটা। সো ডিস্টেন্সের জন্য ওর ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে 0 হচ্ছে। সো আমাদের এই টার্মটাকে 0 করতে হবে। সো তাহলে আমাদের cos 10 পাই সমান 0। সো এর সলিউশন কী হবে, এর সলিউশন কসের 0 কখন কখন হয়, যখন আমাদের π/2 হয়, 3 π/2 হয়, 5 π/2 হয়, 7 π/2 হয়, তখন আমাদের 0 হয়। সো আমাদের 10 পাই সমান আমি কি বলতে পারি π/2, 3 π/2, 5 π/2 ডট ইন্টু এক্স। এখান থেকে এক্স সমান আমরা কত কত পেয়ে যাব, পাই, এখান থেকে পাই কাটলো মানে 1/20। তো 1/20 মানে কত 0.05। তো কত হবে, এসে জাস্ট 3 গুণ হয়েছে মানে কত হবে 0.15। তারপর এর সাথে কত হয়েছে 5 গুণ হয়েছে মানে 0.25। তারপর কত হবে 0.35, তারপর 0.45। এখানে আমাদের কি কাজ করছে, নোডগুলো অবস্থান করছে। তো নোড আমাদের কত বলেছে, এই নোড অকারেট এক্স ইকুয়াল টু 0.15, ঠিক আছে। এবার কি বলেছে অ্যান্টি নোড অকারেট 0.03। এবার দুটা নোডের মাঝখানে কি একটা অ্যান্টি নোড থাকে,
দুটো নোডের মাঝখানে কি থাকে, একটা অ্যান্টি নোড থাকে। সো এইখানে দেখছো একটা 0.25 একটা নোড আছে, 0.35 একটা নোড আছে। সো এদের মাঝখানে কোথায় 0.30 আছে। সো এখানে আমাদের কি হবে, একটা অ্যান্টি নোড অকার করবে, তাহলে বি অপশানটাও কারেক্ট। সো আমাদের কারেক্ট অপশান কি হলো, এ বি অ্যান্ড ডি, সি এর অপশানটা ভুল। এরপর কি আছে, এরপর আমাদের আছে যে ভি বার মানে অ্যাভারেজ ভেলোসিটি, ভি আরএমএস আর ভি প্রবাবল, এই তিনটা দেওয়া আছে। এই তিনটা ব্যাপারে কমেন্ট করতে আমাদের। এবার দেখো ভি বারের ভ্যালু আমাদের কী হয় 8/π কেটি বাই এম, ভি আরএমএসের ভ্যালু কত হয় 3 কেটি বাই এম, এবং ভি মোস্ট প্রবাবলের ভ্যালু কত হয় √2 কেটি বাই এম। সো এর যদি তোমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করো, কেটি বাই এম কেটি বাই এম কেটি বাই এম তো কনস্ট্যান্ট। সো এবার তোমরা যদি এখন ক্যালকুলেট করো 8/π মানে কত 3.14, মানে 3-এর থেকে একটু বেশি, এটা 3-এর থেকে একটু বেশি মানে কি আলটিমেটলি এর ভ্যালুটা কত হবে 3-এর থেকে কম হবে। তো এটা থেকে বড় কে 3, এবং এর ভ্যালুটা কত হবে 2-এর থেকে একটু বেশি হবে। 2-এর থেকে একটু বেশি হওয়া মানে কি ভি মোস্ট প্রবাবল যেটা ওটা সবচেয়ে ছোটো হবে, তারপর কি হবে ভি বার হবে, তারপর ভি আরএমএস হবে। এই ভি মোস্ট প্রবাবলটা সবচেয়ে ছোটো হবে, তারপর কী হবে ভি বার হবে, তারপর ভি আরএমএস হবে, মানে সি এর অপশানটা কারেক্ট। এবার কি আমরা জানি যে মানে তোমাদের যে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, ওখানে কি হতে পারে যে প্রতিটা মলিকিউলার যে ভেলোসিটি ওটা 0 to ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। সো এই জন্য নো মলিকুলার ক্যান স্পিড গ্রেটার দেন, এই স্পিডের ব্যাপারে আমরা কিছুই বলতে পারবো না। সো এই দুটো অপশান ইনকারেক্ট হয়ে গেল। সো এবার লাস্ট অপশানটাতে কী বলেছে আমাদের, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ মলিকিউল ইজ 3/4 এম ইন্টু ভিপি স্কোয়ার। সো কত বলেছে আমাদের অ্যাভারেজ, যেটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আমরা কী করে পাই, আমরা পাই হাফ ইন্টু এম ইন্টু ভি আরএমএস এর স্কোয়ার। তো তাহলে আমরা এখানে করলে কত পাবো, হাফ ইন্টু এম ইন্টু ভি আরএমএস এর ভ্যালু কত আছে আমাদের, ভি আরএমএস এর ভ্যালু √3 কেটি বাই এম। সো এখানে স্কোয়ার করলে কত হবে 3 কেটি বাই এম চলে আসবে, মানে আমাদের কত চলে এলো 3/2 কেটি চলে এসছে। এবার এখানে ভিপি বলা আছে, ভিপি মানে কি মোস্ট প্রবাবেলের ভ্যালু কত আছে √2 কেটি আছে। সো ভিপি যদি আমি স্কোয়ার করি, তো এর স্কোয়ার করলে কত চলে আসবে 2 কেটি বাই এম। সো কেটি বাই এম সমান আমি কত বলতে পারি ভিপি স্কোয়ার বাই 2 বলতে পারি। সো কেটি কেটি বাই, তো এখানে এম একটা মাল্টিপ্লাই করে দিচ্ছি এক্সট্রা। সো কেটি সমান কত হচ্ছে ভিপি স্কোয়ার এম বাই 2, এখানে কত বলতে পারি তাহলে 3/2 ইন্টু ভিপি স্কোয়ার এম বাই 2, মানে কত চলে আসবে 3/4 ইন্টু ভিপি স্কোয়ার এম, 3/4 ইন্টু এম ভিপি স্কোয়ার। সো 3/4 ইন্টু এম ভিপি স্কোয়ার, মানে অপশান ডিও কারেক্ট। তাহলে এখানে কীগুলো কারেক্ট হলো, সি আর ডি কারেক্ট হয়েছে। তো আজ পর্যন্ত এতটাই। আজকে আমরা ডাব্লিউবিজের ফিজিক্সের যে পুরো সেট ছিল ওটা আমরা কভার করে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।